নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়ো মুদীরয়েৎ। মুখং করোতি বাচলং পঙ্গুলং লঙ্ঘয়তে গিরিং যত কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানধর্মস্য তদাত্মাनं সৃজামহম। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই অধর্মের প্রাদুর্ভাব হয় এবং ধর্মের অবক্ষয় হয়, তখন আমি সাধুদের পরিত্রাণ করার জন্য, পাপীদের বিনাশ করার জন্য যুগে যুগে আসি। শুধু ভক্তবৃন্দ, আজকে আমাদের আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দির এবং ধর্ম রোড টু এনলাইটমেন্ট স্কুলে প্রতিদিনের মতো গীতা পাঠ এবং সনাতন ধর্মের সার তত্ত্ব নিয়ে আলোচনা হচ্ছে। আমরা সংক্ষিপ্তভাবে গীতার কিছু শ্লোক আলোচনা করে আমরা মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করব। আজকে যেহেতু গুরুবার, আমরা লক্ষ্মী তত্ত্ব নিয়ে আলোচনা করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের স্কুলে। আচ্ছা, আমরা গত সপ্তাহে আমরা আলোচনা করছি পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। সেই পুরুষোত্তম যোগের আমরা এখনো শেষ করি নাই। পুরুষোত্তম যোগ যেটা, আমরা পুরুষোত্তম যোগটা শেষ করব আগামী কয়েকদিনে, 15 অধ্যায়। তা আজকে তোমার যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমি উত্তর দিয়ে, আমার সংক্ষিপ্ত উত্তর দিয়েই আমরা লক্ষ্মীর পাঁচালী আলোচনা করা শুরু করবো। বলো কৃষ্ণাদি, তোমার কি প্রশ্ন আছে? স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সম্বন্ধে কি প্রশ্ন করছিল? স্থিতপ্রজ্ঞ আর প্রজ্ঞা স্থিত, এই দুটোর মধ্যে তফাৎ কি? ওই কথা, একই কথা। শুনো, কথা হলো একই। যার প্রজ্ঞা, যার বুদ্ধি প্রতিষ্ঠিত হইয়াছে, যার মধ্যে জ্ঞানের দৃঢ়তা আসছে, পক্কতা আসছে, বুদ্ধির পক্কতা আসছে, বুদ্ধি পেকে গেছে, যে কিছু বুঝতে পারছে আর কি। হ্যাঁ, যাক স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে কথা বলেন, প্রশ্নটা করো। তোমার কি প্রশ্ন আছে সেটাই বলো। ওখানে প্রশ্ন হয়েছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে কথা বলেন, কিভাবে চলেন, কার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে। মানে কথা হলো, প্রশ্ন হলো, তোমার প্রশ্ন হইলো যেটা করতে চাইছিলা, যেটা হইলো যে কিভাবে জানবে কোন ব্যক্তির বুদ্ধি প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে, তাই না? প্রজ্ঞা প্রতিষ্ঠিত মানে কি? কার মধ্যে আধ্যাত্মিক জ্ঞান আসছে, কার মধ্যে আত্মজ্ঞান আসছে, কার বুদ্ধি স্থির হয়েছে আত্মাতে, কার বুদ্ধি ঈশ্বর স্থির হয়েছে। তা গীতার এই অর্জুনের এই প্রশ্নের উত্তরে ভগবান গীতার 54 নম্বর শ্লোকে এই প্রশ্নটা করছিল। ভগবান তারপরে তার উত্তরটা দিয়ে গেছে যে, এই পড়ো পড়ো, কি বলছে তুমি নিজে পড়ো, তারপর আমি ব্যাখ্যা দিতেছি। যোগী যখন সকল কামনা বাসনা ত্যাগ করে আত্মাতে সন্তুষ্ট থাকেন, তাহাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। যিনি দুঃখে উদ্বিগ্ন না, সুখের প্রতি যার স্পৃহা নাই, তাহারই প্রজ্ঞা প্রতিষ্ঠা হইয়াছে। কি কথাগুলো লেখা আছে? যোগী যখন সকল কামনা বাসনা, মনোগত সকল কামনা বাসনা ত্যাগ করে আত্মাতেই সন্তুষ্ট থাকেন, তিনি স্থিতপ্রজ্ঞ। কেন বলছে ভগবান? যে যার মধ্যে এখনো কামনা আছে, বাসনা আছে, যে কিনা যার মন এখনো বাহ্য বিষয়ের মধ্যে স্থির আছে, বহির জগতে মন ঘুরে বেড়ায়, তার তো এখনো আত্মজ্ঞান হয়নি, তাই না? তার মধ্যে কামনা আছে। গীতার মূল কথা হলো কি? গীতার মূল কথা হলো আমাদের কর্ম করতে হবে, যজ্ঞ করতে হবে, যা কিছু করি যোগ সাধনা করতে হবে। আমাদের যোগ সাধনা করার আগেও প্রি কন্ডিশন যেটা, যে যোগী হওয়ার, যোগ সাধনা করার আগে আমাদের মনকে কামনা মুক্ত করতে হবে। কেন? যে মনের মধ্যে কামনা আছে, বাসনা আছে, সে যোগী হইতে পারে না। কামনাযুক্ত মন, কামনাযুক্ত চিত্ত অশুদ্ধ চিত্ত। কিন্তু আমরা রাতারাতি কেউ কামনা মুক্ত হব না। আমাদের মন থেকে কামনা বাসনা রাতারাতি দূর হয়ে যাবে না। এই জন্য আমাদের নিষ্কাম কর্ম করতে হবে। নিষ্কর্ম সিদ্ধি কিভাবে লাভ করতে হয় আমরা এই স্কুলে সেটা আলোচনা করি। হ্যাঁ, এটা একটা প্রসেস মানে পদ্ধতি, যেটা অর্জন করতে বেশ সময় লাগবে, কিন্তু সময় লাগলেও এর ফলটা হয়েছে অত্যন্ত ভালো। কি কথা বুঝতে পারছো? যারা কৃত্রিম উপায়ে কর্ম ত্যাগ করিয়া ধ্যান প্রাণায়ামের মাধ্যমে তারা মনকে কামনা মুক্ত করতে চায়, মন কখনই কামনা মুক্ত হয় না। মন কখনই কামনা মুক্ত হবে না, কখনোই না। হ্যাঁ, তো সেটাই এই কথাগুলোই এই গীতায় এই কয়েকটা শ্লোকের মধ্যে আলোচনা করছে। 54 নম্বর শ্লোক থেকে
67 নম্বর শ্লোক পর্যন্ত। যে জ্ঞানী ব্যক্তি মোক্ষের জন্য যত্ন করিলেও সময় সময় তার বলবান ইন্দ্রিয় তাকে কুপথে নিয়ে যায়। জলে যেমন ভাসমান নৌকাকে ডুবাইয়া দেয়, তেমনি তার প্রজ্ঞাকে বুদ্ধিকে হরণ করে। কিন্তু পরমাত্মার সাক্ষাৎকার ঘটিলে বিষয় তৃষ্ণা চিরতরে নিবৃত্ত হয়। এটা বলতেছে, দেখো গীতায় কিন্তু ভগবান সবসময় পাশাপাশি দুইটা জিনিস আলোচনা করছে। একটা হলো যারা জ্ঞানযোগের পথে যায়, অর্থাৎ যারা জ্ঞানের চর্চা কইরা, যারা কর্ম ত্যাগ কইরা প্রাণায়াম করে ধ্যান করে তাদের কথা, সঙ্গে সঙ্গে যারা নিষ্কাম কর্মকে ঈশ্বর লাভ করবে, এই দুইটা সবসময় কম্পেয়ার করছে, তুলনা করছে। যারা ধ্যান করে প্রাণায়াম করে, তারা আশ্রমে থাকে, তারা সংসার ত্যাগ করে, তারা গৃহহীন হয় এবং তারা মন্ত্র নিয়ে, সন্ন্যাসের মন্ত্র নিয়ে বৈরাগী হয়ে যায় এবং তারা বেশ যত্ন করে যে ভোগের বস্তুর থেকে দূরে থাকার জন্য। এবং অনেক সময় দেখা যায় যে তারা মনে হয় সাকসেসফুল হয়ে গেছে। দেখা যায় কি, সাধনা করে ধ্যান করে তারা মনে করতেছে কি যে না, আমি তো সমাধিস্থ হয়েছি, ও আমি কত সুখী, আমি কত আনন্দিত। তারা এটা ভাবে আর কি। ভাবার পরে তখন তারা লোকালয়ে তারা মনে করে যে আমার এখন সময় ছিল, লোকালয়ে গিয়ে কিছু ম্যাজিক দেখায় আসি, কিছু আমার পাওয়ারটা ডিসপ্লে করি। কিন্তু দেখা যায় কি যে তার লোকালয় মনুষ্য সমাজে যখন আসে, লোকালয়ে আসে, তখন কারো কোনো কিছু দেখে তাদের মনটা ওই দিকে ধাবিত হয়। কারো হয়তো বাড়িতে গেল, সুন্দর গৃহ, একটা ঘর, একটা বাড়ি, হয়তো তার অতীতের এরকম স্বপ্ন ছিল একটা বাড়ি তৈরি করার, তখন তার মনটা বাড়ির দিকে চলে গেল। কেউ হয়তো কারো সুন্দর গৃহবধূ স্ত্রীকে দেখলো, নারীকে দেখতে পারলো, দেখার পরে তার মনের মধ্যে কামনা জেগে যায়। এটা হয়, এটা নতুন কিছু না, এরকম হাজার হাজার গল্প আমাদের পুরাণে আছে, আমাদের বিভিন্ন লিটারেচার এইসব গল্প পাওয়া যায়। যে বড় বড় সাধু সন্ন্যাসীরা তারা কেমনে হয়তো রাজার কাছে গেছে, রানীকে দেখে সে পাগল হয়ে গেছে পরে। এটা হয়ে যায়, এটা নতুন কিছু না। তো যাই হোক, গীতা সেটাই বলছে যে যোগী জ্ঞানী ব্যক্তি মোক্ষের জন্য যত্ন করিলেও সময় সময় বলবান ইন্দ্রিয় থেকে কুপথে নিয়ে যাবে। জলে যেমন ভাসমান নৌকাকে ডুবাইয়া দেয়, তেমনি তার প্রজ্ঞা, তার বুদ্ধিকে হরণ করে। কিন্তু যিনি যোগী, তিনি মতপরায়ণ ইন্দ্রিয় সংযত করেন। কুর্ম যেমন আপন অঙ্গ সকল সংকুচিত করিয়া রাখে, তেমনি যিনি ভোগ্য বস্তু হইতে তার ইন্দ্রিয়গুলিকে ফিরে আনতে পারে, তাহারই প্রজ্ঞা প্রতিষ্ঠা হইয়াছে। এবং এবং কিভাবে বলছে ভগবান, যে পরমাত্মার সাক্ষাৎকার ঘটিলে বিষয় তৃষ্ণা চিরতরে নিবৃত্ত হয়। কেমন পরমাত্মা সাক্ষাৎকার হবে? যারা নিষ্কাম কর্ম করে, যাদের মনে মানে সকাম কর্ম না করে নিষ্কাম কর্ম করলে হয় কি, মনের মধ্যে আত্মভাব জাগে। সেই ভাব যখন জাগ্রত হয়, তখন আত্মার আনন্দ আসা শুরু করে। আত্মার আনন্দ আসা শুরু হইলে মনটা আস্তে 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 ঈশ্বর স্থির হয়, আত্মাতে স্থির হয়। আর আত্মাতে যখন স্থির হবে, সে অনুভব পরম আনন্দ ভোগ করতে থাকে। সে তখন বিষয়ের যে তৃষ্ণা, সেটা আপনা আপনি চলে যায়। কি কথা বুঝতে পারতেছো? এগুলো নিয়ে আমি অনেক আলোচনা করছি, আমি আরো অনেক আলোচনা করব। মনে রাখবা, যারা ধ্যান করে, যারা ধ্যানকে তুলনা করেছে প্রদীপের শিখার সাথে। কারণ প্রদীপের শিখায় যখন প্রদীপের মধ্যে তেল থাকে, যতক্ষণ তেল থাকবে প্রদীপের শিখা জ্বলতে থাকবে, তাই না? তেলও শেষ, প্রদীপের শিখা জ্বলাও শেষ। যারা ধ্যান করে, যতক্ষণ ধ্যান করবে ততক্ষণ আনন্দ, ধ্যান থেকে উঠে কিছু সময় যেন আনন্দ থাকে, তারপর যা তাই। বাস্তব জীবনে তারা যখন উঠা বসা করবে, চলাফেরা করবে, তাদের জীবিকা নির্বাহের জন্য চলাফেরা করতে হবে, অর্থ উপার্জন করতে হবে, কিংবা ভিক্ষাই যদি করতে যায়, তাদের মন আর ওই সমাধির যে আনন্দ, সেটা থাকে না। তখন এই বাহ্যিক জগতের বিভিন্ন সমস্যা, বিভিন্ন কামনা বাসনা তাদেরকে পীড়া দেয়। কিন্তু যারা নিষ্কাম কর্ম করে, তারা এই জগতের মধ্যে থাকিয়াই, আমাদের এই জগতের যে বিভিন্ন সমস্যা, ট্রাবল, বিভিন্ন যন্ত্রণা, কষ্ট, কামনা বাসনা, এইসবের মধ্যে থাকিয়াই, এগুলোকে জয় করিয়াই সে সমাধিস্থ হয়। ফলে তার এই সমস্যাগুলো থাকে না। এজন্য গীতায় বলছে ভগবান 11 অধ্যায়ে যে আমি পাখির মধ্যে গরুদা পাখি কি, যে পাখি হলো কিসের প্রতীক বলো? পাখি কিসের প্রতীক?
কেন ভগবান গরুদা পাখির কথা বলছে কেন? যে পাখির মধ্যে গরুদা পাখি কেন বলছে? গরুদা পাখি কার বাহন বলতে পারবে কেউ? কার বাহন? হ্যাঁ, গরুদা পাখি হলে ভগবান বিষ্ণুর বাহন। এগুলো জানা দরকার, এগুলো বেসিক জিনিস তোমার জানতে হবে। এটা গরুদা পাখি যেটা, সেটা হলো ভগবান বিষ্ণুর বাহন। কথা বুঝতে পারতেছো তো? হ্যাঁ, কারণ পাখি গরুদা পাখি কেন বলছে ভগবান, কেন বলছে, এগুলো বুঝতে হবে, এগুলো জানতে হবে। শুনো, এগুলো যদি না জানা যায় তাহলে আমাদের সাধনাটা ঠিক হয় না, বুঝতে পারছো? হ্যাঁ, গরুদা পাখি যে ভগবান বিষ্ণুর বাহন, কেন? গরুদা পাখির মাহাত্ম্যটা কি? অন্য পাখির থেকে গরুদা পাখিটা কিভাবে আলাদা? কিভাবে সে আলাদা? পাখি যখন সারাদিন ঘুরে ফিরে বাড়িতে আসে তখন তার একটা ভয় থাকে যে হয়তো সাপ আছে, মানে সাপ তাকে কামড় দেবে বা ডিমগুলোকে নষ্ট করবে। কিন্তু গরুদা পাখি ও হচ্ছে ওকে দেখে সাপ চলে যাবে। হ্যাঁ, ঠিক বলছো, কথা ঠিক বলছো, একটু গুছাই বলতে হবে কথাগুলো, কিন্তু ঠিকই বলছো। পাখি হলো স্বাধীনতার প্রতীক, তাই না? পাখি হলো স্বাধীনতার প্রতীক। যখন আকাশে পাখি উড়ে ডানা মেলে তখন সে স্বাধীন, মুক্ত, এবং সে মানে সমাধিরূপ আনন্দ পায় পাখি। কিন্তু পাখি কিনা যখন তার নিরে সারাদিনের শেষে সন্ধ্যাবেলা নিরে ফিরে আসে, বাসায় ফিরে আসে, তখন তার মনের মধ্যে ভয় উদ্বেগ জাগ্রত হয়। কিসের জন্য? কারণ তার বাসায় কিন্তু সাপ আশ্রয় করে। সাপ কিন্তু তার নিজের বাসা তৈরি করতে জানে না। সে ইঁদুরের গর্তে, মানুষের গৃহে, পাখির বাসায়, এখানে সেখানে গিয়া সে নেয়, আশ্রয় নেয়। আমি এই যে কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম ইউটিউবে, যে পাখির বাসার মধ্যে আইসা মা পাখি খাদ্যের সন্ধানে গেছে, আইসা দেখি সাপ ঢুকছে, সাপ ঢুকে তার বাচ্চাগুলোকে খাইতেছে আর কি। খুব দেখে খুব কষ্ট লাগলো, খুব খারাপ লাগলো। মানুষ এগুলো ভিডিও করছে, পাত্র সাপটা সরাই দিতে হতো। হ্যাঁ, বাচ্চাগুলো কেমনে খাইলো আর কি, সাপে নিয়ে নিল, আর মাটা খুব করলো আর কি, আক্ষেপ করলো। তো দেখ, আমার কথা যেটা, যে সেই পাখি যখন বাসায় ফিরে তখন সে উদ্বেগ অনুভব করে, সে অ্যাংজাইটি ফিল করে যে এখন তো আমাকে সাপে এসে ধরবে, কামড়াবে, খাবে। কিন্তু গরুদা পাখির শিকার হলো সাপ। সাপ গরুদা পাখিরে খাইতে পারে না, উল্টা গরুদা পাখি সাপরে খায়। তা আমাদের জীবনে যে সমস্যাগুলো আছে জীবনে চলার পথে, অর্থ নাই, টাকা নাই, পয়সা নেই, চাকরি বাকরি, বিভিন্ন সমস্যা আমরা জর্জরিত, কামনা বাসনা, এগুলাকে সর্পের সঙ্গে তুলনা করা চলতে পারে, যেগুলো আমাদের জীবনে চলার পথে আমাদেরকে সবসময় দংশন করে, তাই না? এগুলো আমাদের দংশন করতেছে। কিন্তু গরুদা পাখি উল্টা সাপরে দংশন করবে। মানে যারা নিষ্কাম কর্ম করবে, তারা এই যে সর্পরূপী যে সমস্যাগুলো আছে সেগুলাকে সে উল্টে সে খেয়ে ফেলবে, সেগুলাকে হজম করে ফেলবে। সেগুলা তাকে কোনো হার্ড টাইম দিবে না, সে উল্টা হার্ড টাইম দিবে। মানে ওই যে গীতায় বলছে যে স্থিতিপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে কথা বলেন, কিভাবে চলেন, কিভাবে উঠা বসা করেন। কেন ভগবান বলছে যারা নিষ্কাম কর্ম করবে তাদের জীবনটা এমন হয়ে যাবে যে তারা সমস্যা সমাধান করতে গিয়ে সমস্যাকে তখন সমস্যা বলে মনে হবে না। কি কথা বুঝতে পারতেছ? তখন আর সমস্যাকে সমস্যা মনে হয়, সমস্যা সমাধান করে সে আনন্দ পায়। আচ্ছা, আমি নিজের থেকে উদাহরণ দিই, আমার জীবনের সর্বক্ষেত্রে এটা সত্য না। ছোটবেলা যখন স্কুলে পড়াশোনা করতাম, অঙ্ক সাবজেক্টকে অনেকে ভয় পায় না? ভয় পায় কি পায় না? আমার মনে পড়ে আমি তো কত অঙ্ক এনজয় করছি। যখন অঙ্ক পরীক্ষা হবে আমি কোনো পড়াশোনা করতে নেই, কিছু হয় নাই, আমি আড্ডা দিতাম গিয়া। কারণ আমি অঙ্ক তো ভালো ছিলাম, তাই না? কেন অঙ্কে ভালো ছিলাম? কারণ আমি অনেক বেশি অঙ্ক করতাম। অঙ্ক করতে করতে পাকা হয়ে গেছিলাম যে অঙ্কের ভয়ের কিছু ব্যাপার না। তা যারা নিষ্কাম কর্ম করবে, যারা কর্ম করে, তারা কর্ম করতে করতে কর্মের মধ্যে একটা এমন মাস্টারি চলে আসবে, তার আয়ত্ত চলে আসবে,
তখন আমরা যেসব জিনিসে সাধারণত মানুষ সেটাকে সমস্যা মনে করবে, হ্যাঁ, যেটাকে দেখে তার সমস্যা মনে হবে, কিন্তু সেটা তার কাছে সমস্যা হবে না। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ হুম, কারণ সে সমস্যাগুলোকে সে আয়ত্ত করে ফেলছে। আচ্ছা, সাত্ত্বিক সুখের কোনো সংজ্ঞা তোমাদের কাছে কারো মনে আছে? সাত্ত্বিক সুখের সংজ্ঞাটা কি? এই কমল বলতো, সাত্ত্বিক সুখের সংজ্ঞাটা কি? আচ্ছা, ও জানে না। এই সরস্বতী, তোমার মনে আছে সাত্ত্বিক সুখের না সংজ্ঞা? মনে নাই। আচ্ছা, এখন কথা হয়েছে, দেখো তোমাদের, প্রথমে বিষ বিপদ, পরে আনন্দ হবে, তাকে সাত্বিক সুখ বলে। হ্যাঁ, যেটা প্রথমে বিষের মতো লাগবে কিন্তু পরে সেটা আনন্দের হবে, তাই না, আনন্দদায়ক, সেটা হলো হ্যাঁ সাত্ত্বিক সুখ। হ্যাঁ তাহলে যারা কিন্তু নিষ্কাম কর্ম করবে আমাদের জীবনে চলার পর, দেখো কত মানুষের যে কত সমস্যা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এবং একটা মানুষ কিন্তু অনেকেই কিন্তু একটা পয়জনাস লাইফ লিড করে, জীবনে সুখী না। হয়তো ব্যবসা বাণিজ্য করতেছে, লস হইতেছে, ব্যবসা বাণিজ্য, চাকরি করতেছে, চাকরিতে হতেছে, সুখী না সে হয়তো, তাই না? যে মানুষ যে যেটাই করে না কেন, কি কথা কথা কি ভুল বলতেছি? হুম, কথা হ্যাঁ ঠিক। হ্যাঁ। হ্যাঁ কিন্তু নিষ্কাম কর্ম যারা করবে, আমরা যদি শাস্ত্রের নিয়ম অনুযায়ী কর্ম করা শিখি, তাহলে হবে কি, সেই কর্মটাকে এমন ভাবে আয়ত্ত হয়ে যাবে, সেই জিনিসটা আমাদের কাছে বিষবৎ মনে না হয়, অমৃতের মতো মনে হবে। প্রথমে যখন তুমি কাজটা করবা, যে কোনো জিনিসে প্রথমে একটু কষ্ট লাগে, কঠিন লাগে। কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক কিন্তু ওই জিনিসটা তোমাকে আনন্দ দিবে। তো ওই যে গীতায় বলতেছে, দেখো 55 শ্লোকটা পড়ো, আবার শ্লোকটা পড়ো, তুমি পড়ো কি বলছে 55 শ্লোকে, ভগবান কি বলতেছে, পড়ো, দ্বিতীয় অধ্যায় 55 শ্লোকটা পড়ো। যখন যোগী মনোগত সমস্ত কামনা ত্যাগ করিয়া আপনাতেই আপনি তুষ্ট থাকেন, তখন তাকে স্থিত প্রজ্ঞ বলা হয়। হ্যাঁ, যখন যোগী সমস্ত কামনা বাসনা ত্যাগ করিয়া আপনাতে স্থির থাকেন, মানে সে জীবনে চলার পথে এমন ভাবে জীবনটা গড়ে তুলছে, তার কোনো কিছুর প্রতি আশাকাঙ্ক্ষা থাকে না, মানে সে সর্বদাই সুখী। এর অর্থ না যে সে দুঃখী, সে সে ভগবানের ভক্ত। আমাকে একজন বলছিল যে রে, আমি তো ভিখারির মতো চলতে চাই রে, মানে তাদের ধারণা যে মানে ঈশ্বর সাধনা মানেই তোমাকে ভিখারি হইতে হবে, তোমার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, তুমি দুঃখের মধ্যে আছো, ভগবান খুব দুঃখী ব্যক্তিকে ভালোবাসে। কি কথা ঠিক না? অনেকের এইগুলো ধারণা, এগুলো সম্পূর্ণ মিথ্যা ধারণা। হ্যাঁ যারা নিষ্কাম কর্ম করবে, দেখো আমরা আজকে লক্ষ্মীর পাঁচালী পর্ব একটু পড়ি, তার জীবনে লক্ষ্মী আসবে, সম্পদ আসবে, অর্থ আসবে, টাকা আসবে, পয়সা আসবে, স্বাস্থ্য আসবে, ধন আসবে, বিদ্যা আসবে, মানে তোমার জীবনটা সর্বদিক দিকে পরিপূর্ণ হবে। যারা নিষ্কাম কর্ম করবে তার জীবন সর্বদিক থেকে পরিপূর্ণ আসবে হবে। তো অর্থ, টাকা পয়সা, স্বাস্থ্য, চেহারা, যা কিছু জীবনকে সুন্দর করার জন্য প্রয়োজন, সবকিছু তুমি জীবনে অর্জন করতে পারবা, সবকিছু অর্জন করতে পারবা নিষ্কাম কর্ম করলে, সবকিছু তোমার কাছে এসে ধরা দিবে। এই জন্য ভগবান বলছে সেই হলো প্রকৃত যোগী, যার কিনা কোনো কিছুর প্রতি আসক্তি থাকবে না। এখন যদি কেউ মনে করে টাকা পয়সা নেই, তারপরে যদি সে নিষ্কাম কর্ম করছে, এমন হইতে পারে যে এমন ধরনের সাধক ছিল, সে কোনো কিছু নিয়ে কেয়ার করে নাই, টাকা পয়সা বানানোর চেষ্টা করে নাই, এটা করার চেষ্টা করে, সে এমনিতে সুখী ছিল। হ্যাঁ, সেটাও হইতে পারে, সেটাও হইতে পারে, তারা জ্ঞানের পথে যাবে, সেটাও হইতে পারে। টাকা পয়সা নেই, অর্থ নেই, কিছুই নেই, তারপরে সুখী, সেটাও হইতে পারে, তাও স্থিতিপ্রজ্ঞ, সেটাও স্থিতিপ্রজ্ঞ। কিন্তু আমি মনে করি যে আমার ব্যক্তিগত মতামত, যেটা ভগবান যেভাবে আমাদের গাইডলাইনটা দিচ্ছে আর কি, যেভাবে আমাদের চলার নির্দেশ দিচ্ছেন গীতায় এবং আমাদের শাস্ত্রে, সনাতন শাস্ত্রে, যেমন আমাদের ঈশ্বরের 3টে দিক, ব্রহ্মা, বিষ্ণু, শিব। ব্রহ্মার অর্ধাঙ্গিনী হলো সরস্বতী। আমরা ব্রহ্ম সাধনা করবো মানে কি, আমরা বিদ্যা জ্ঞান অর্জন করব। মা সরস্বতীর সাধনা করলে কি হয়, সিম্পলি আমরা বিদ্যা অর্জন করব, জ্ঞান অর্জন করব, তাই না? দেখো আজকে যারা বিভিন্ন প্রফেশনাল, ইঞ্জিনিয়ার বলো, ডক্টর বলো, এগুলো বিদ্যা, তুমি যে কোনো জিনিস, অ্যাস্ট্রোনট, যে কোনো সাবজেক্টের পড়াশোনা করো, যথেষ্ট ডিমান্ড তাদের মার্কেটে, অনেক টাকা পয়সা তারা অর্জন করে, কি করে কি করে না, করে। হ্যাঁ, তোমাদের ঈশ্বর সাধনা করলে কে বলছে যে তুমি ভিখারি হবা? কে বলেটা কি? এটা বলেটা কি? মা লক্ষ্মী সাধনা, আমরা লক্ষ্মী লক্ষ্মী তত্ত্ব মিলে কি, ধন সম্পদ, অর্থ, টাকা পয়সা, স্বাস্থ্য, বীরত্ব, সেগুলোরই তো সাধনা করা। তুমি তো বিষ্ণুর অর্ধাঙ্গিনী। কি কথা ঠিক ঠিক না?
আমাদের শাস্ত্রে ঠিক কোথায় বলছে তুমি ভিখারি হবা, ফকির হবা, তুমি দরিদ্র হবা? তোমরা গীতার 70 নম্বর, গীতার 18 অধ্যায়ের, এই সরস্বতী তুমি বের করো, গীতার 18 অধ্যায়ের 70 নম্বর শ্লোকটা বাইর করো, তুমি বাইর করে পড়ো। 70 না, আমার শেষের শ্লোকটা, 18 অধ্যায়ের সব থেকে শেষের শ্লোক, সঞ্জয় উবাচ, যেখানে শ্রীকৃষ্ণের মতো উপদেষ্টা এবং অর্জুনের মতো আহ, ধনুর্ধর আছে, সেখানে শ্রী, নীতি, বিজয় এবং ঐশ্বর্য হ্যাঁ থাকিবে, ইয়াই আমার অভিমত। বলছে না ভগবান, অর্জুন সঞ্জয় বলছে না গীতার মধ্যে? সেখানে শ্রী থাকবে, শ্রী মানে সেখানে লক্ষ্মী থাকবে, বিজয় থাকবে। বিজয় মানে কি? অধর্মের উপর ধর্মের জয়, অন্যায়ের উপর ন্যায়ের জয়। বিজয় মানে কি? অন্যকে জয় করা, অন্য ব্যক্তিকে, শত্রুকে জয় করা, এটা হলো বিজয়। সেখানে বিজয় থাকবে, মানে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, সমাজে ন্যায় প্রতিষ্ঠা হবে, সমাজে ধর্ম প্রতিষ্ঠা হবে, অন্যায় অধর্ম নাশ হবে, এইটা হলো বিজয়, তাই না? সেখানে শ্রী থাকবে, বিজয় থাকবে, নীতি, নীতি মানে ধর্ম, ঐশ্বর্য, ঐশ্বর্য মানে সম্পদ, টাকা পয়সা, ধন সম্পদ, স্বাস্থ্য, বিদ্যা, সবকিছু থাকবে। এটাই হলো সঞ্জয় ইয়ে করে দিয়ে গেছে, হ্যাঁ কি বলে, তার মন্তব্য প্রকাশ করে গেছে। কি কথা ঠিক ঠিক না? কথা ঠিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো তোমরা যারা এখানে আসো, গীতার মধ্যে অনেক কথা আছে, আমি তো একদিন বলতে পারি না। আর আমি গীতার ব্যাখ্যা দেই এমন ভাবে, তোমাদের একটা পিকচার দেখানোর চেষ্টা করি, ছবি, যে গীতার সাধনা করলে, নিষ্কাম কর্ম করলে, নৈষ্কর্ম সিদ্ধি লাভ করলে আমাদের মধ্যে দারিদ্রতা আসবে না, আমাদের মধ্যে ধন আসবে, আমরা ধনবান হব। এটাই গীতার শিক্ষা। হ্যাঁ গীতা বলে নাই যে গীতা আমাদের জীবনকে ভগবান এমন ভাবে চালিত করতে বলে নেই এই পথে যে আমরা দরিদ্র হয়ে যাবো, অসহায় হয়ে যাবো, মানে টাকা নাই, আমাদের পয়সা নাই, পেটে খাবার নাই, কি পরনে কাপড় নাই, এইভাবে আমরা ঈশ্বর লাভ করবো। এগুলো গীতার শিক্ষা না, এগুলো শাস্ত্রের শিক্ষা না, এগুলো শাস্ত্রের অপব্যাখ্যা। হ্যাঁ তা ঠিক আছে, পরের ষোলোটা বলছে যে দুঃখে যার মন উদ্বিগ্ন, দুঃখে সে উদ্বিগ্ন মানা, সুখে সে বিগত স্প্রিয়। দুঃখে যার মন উদ্বিগ্ন না, সুখের প্রতি যার স্প্রিয়া নাই, তাহারই প্রজ্ঞা প্রতিষ্ঠা হয়েছে। দুঃখে মন উদ্বিগ্ন হয় না কেন? একটু আগে বললাম যে তুমি যে কোনো কাজ করতে গেলে সেই কাজটা যদি দুঃখজনক হয়, কষ্টকর হয়, সেই কাজটা করতে করতে তুমি এমন ভাবে আয়ত্ত করছো কাজটাকে, তখন ওটাকে দুঃখ মনে হবে না। যেটা গীতা বলছে, যে জিনিসটা করতে প্রথমে বিষের মতো লাগে কিন্তু পরিণাম আনন্দদায়ক, সেটা হলো সাত্বিক সুখ, তাই না? বলছো না 18 অধ্যায় বলছে তো নাকি? হ্যাঁ তা তুমি সেই হ্যাঁ কাজটা করতে করতে এমন ভাবে অভ্যস্ত হয়ে যাবা, কাজ করে এখন আনন্দ পাবা। এখানে দুঃখে সে উদ্বিগ্ন, দুঃখে যার মন উদ্বিগ্ন হবে না, সুখে সে বিগত স্পিরিট, তার মনে সুখের কোনো আকাঙ্ক্ষা থাকবে না, সে ইতিমধ্যেই সুখী। তার মধ্যে পরম সুখী, সে পরম সুখী ব্যক্তি, তার আর অন্য কোনো সুখের সন্ধান করতে হবে না। সুখ এসে তাকে আশ্রয় করবে, যে কিনা যোগ সাধনা করবে, সুখ এসে তাকে উল্টা আশ্রয় করে, সুখ তার পিছনে ঘুরবে, সে তাকে সুখের পিছনে ঘুরতে হবে না। হ্যাঁ, তারপরে সেটা পড়ো 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 পড়ো। কত নম্বর শ্লোক বাবা? আর দ্বিতীয় অধ্যায় 55 পড়লাম, 54, 55 পড়লাম, 56 পড়ো, 57 পড়ো দ্বিতীয় অধ্যায়। আচ্ছা 18 অধ্যায় তোমাকে বাইর করতে বলছিলাম, তুমি বলো নাই, শিশু শ্লোক বাইর করতে সময় চলে গেছে। দ্বিতীয় অধ্যায় পড়ো, কৃষ্ণ দ্বিতীয় অধ্যায় পড়ো, দ্বিতীয় অধ্যায়। শুভ বিষয় ফল পাইয়াও আহ্লাদিত বা বিকারগ্রস্ত না হয়, তাহাকে স্থিতপ্রজ্ঞ, হ্যাঁ হ্যাঁ তাহারই শুভ, হ্যাঁ স্থিতপ্রজ্ঞ হ্যাঁ মানে বৈশিষ্ট্য হইয়াছে। হ্যাঁ, শুভ বিষয় পাইলে সে আহ্লাদিত হবে না, অশুভ বিষয়ও তার মনের মধ্যে সে কোনো কষ্ট পাবে না। যেটা গীতার 12 অধ্যায় বলছে যে ভক্তের গুণাবলী, সে শুভ অশুভ পরিত্যাগী, যে কিনা ভক্ত, যে আমি এই কাজটা করতে গেলে এটা আমার জন্য ফেভারেবল, শুভ মানে ফেভারেবল, আমার অনুকূলে, সেদিকেও তার মন নাই, আবার কোনো কিছু প্রতিকূলে গেলেও সেদিকেও তার কোনো মন নাই। শুভ কি? ব্যবসা বাণিজ্য করলে তুমি লাভ হইলো, এটা শুভ জিনিস তার জন্য। অশুভ কি? ক্ষতি হইলো। কিন্তু যে ভগবানের ভক্ত, সে শুভ অশুভ পরিত্যাগী, সে মনটাকে সাম্য অবস্থা রাখবে, সে কর্ম করবে, উদাসীন জীবন যাপন করবে। কেন? আমরা জীবনে অনেক সময় অশুভ ঘটলে আমরা ভয় পাই। তোমার একটা চাকরি আছে, চাকরিটা হারায় গেল, সবই মনে কষ্ট লাগে সাধারণ মানুষের, তাই না? হ্যাঁ, কিন্তু ভগবানের ভক্ত তার মনে ভেবে কাজ করবে না, সে করবে না অশুভ হয়েছে, ভগবানের এখানে কোনো নিশ্চয় কোনো প্ল্যান আছে, পরিকল্পনা আছে। আমাদের জীবনে যখন কোনো খারাপ কিছু ঘটে, তারপরে কিন্তু ভালো কিছু আসে, কারণ জীবনে সুখ দুঃখ একটার পর একটা পাশাপাশি হয়। আমি একটা উদাহরণ দিয়েছিলাম এর আগে, এই দাঁড়াও, হ্যাঁ আমি একটা উদাহরণ দিয়েছিলাম এর আগে,
যে আমেরিকা একটা আমি লোকের গল্প তার জীবনী পড়ছিলাম আর কি। সে বলছিল যে সে নাকি একটা চাকরি হারাইছিল, চাকরি করতো, চাকরি হারাই গেছিল। পরে সে চাকরি খুঁজে সে চাকরিতে সুবিধা করতে পারতেছিল না, চাকরিতে সুবিধা করতে না পারিয়া তখন সে ব্যবসা শুরু করছিল, বিজনেসে গেছিল। সে বিজনেসে কিছু জানতো না, কিন্তু বিজনেস সে শিখছে, ব্যবসা করতে শিখছে, এবং করতে খুব কষ্ট হয়েছে প্রথমে। তার প্রায় 2-3 বছর লাগছে বিজনেসটা এস্টাবলিশ করতে, প্রতিষ্ঠা করতে। পরে দেখা গেছে একটা বিজনেসে সে এত ভালো করছে, যে এত লাভবান হয়েছে বিজনেসে, যে সে বলছে যে আমি কখনোই চাকরি করে এত টাকা পয়সা কামাইতে পারতাম না। আসলে তো বিজনেসে তো অনেক যারা ইনকাম করে অনেক ভালো ইনকাম করে, চাকরি তো তো গোনা টাকা, তাই না? চাকরি বাকরি তো গোনা টাকা না, অনেক গোনা টাকা। হ্যাঁ হুম। তা সেটাই সে বলছে যে দেখো আমার ওই যে চাকরিটা যে চলে গেল, ওইটা আমার জন্য আশীর্বাদ ছিল, ওইটা ব্লেসিং তার জন্য। তো একটু কষ্ট হয়েছে ব্যবসাটা শুরু করতে, ওই সময়টা পিরিয়ডটা সে মানসিক ভাবে একটু অবসাদগ্রস্ত ছিল, তাই না, একটু ডাউন ফিল করছে, কিন্তু পরে তাদের রেজাল্ট হলো অত্যন্ত ভালো। হুম। তাই জন্য আমাদের জীবনে যা কিছু অশুভ ঘটে, এটা আমেরিকাতে বলে কি যে কমফোর্ট জোন। আমরা সবাই একটা অভ্যস্ত, আমাদের জীবনে আমরা অভ্যস্ত যে এইটা আমার বাড়ি, এইটা চাকরি, মানে আরামে চলি। এই চাকরিটা আমি জানি কোথাও অফিসে যাব, কিভাবে কাজটা করতে হবে, এটা আমার বস, সবাইকে চিনি, আমার অফিসের সবার সহকর্মী। মানুষের দেখো তুমি চাকরিতে বলতেছো যে মানুষ হারানো, অনেকে চাকরি যখন ট্রান্সফার হয়, একটা চাকরি ছেড়ে দিয়ে অন্য কোম্পানিতে একটা চাকরি নেয়, অনেকের জন্য একটা হেল মনে হয়, একটা নারকীয় মনে হয়। কারণ কি, নতুন পরিবেশে গিয়ে কাজ করতে হবে, নতুন লোকজনের তাদের কি এক্সপেকটেশন, তারা কি ভাববে, তাকে কিভাবে মূল্যায়ন করবে, মানে খুব মানসিক ভাবে অনেকে ভোগে, এটা খুব মানসিক অশান্তিতে ভোগে। আমি কিন্তু জীবনে অনেক চাকরি চেঞ্জ করছি, আমার কাছে কোনো মোটেই সামান্যতম খারাপ লাগে না, কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। এটা মনের ব্যাপার, আমার মনের ব্যাপার। আমার একটা কোয়ার্কার ছিল, সহকর্মী আমেরিকান, সে আমাকে ফোন করে জিজ্ঞাসা করতো, সে একখানে নতুন জায়গায় কাজ নিচ্ছে, সেখানে ইন্ডিয়ানরা কাজ করে, ওরা কেমন আচরণ করে, কিভাবে কথা বলতে হবে, ওরা কি প্রশ্ন করলে। আমি কই না, আমি দেখলে কখন ভাবি না। মানে সে একটা, মানে কি কোথায় কি করতে হবে না করতে হবে, অমুক করতে হবে তমুক করতে হবে, মানে কত ধরনের যে প্রশ্ন তার। হ্যাঁ। আমি বললাম যে আমি এইসব জিনিস নিয়ে আমি মাথা কামাই না, কে কি করে না করুক, আমি কখনই এই জন্য বিয়ে দেখো। হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আমার একটা সহকর্মী ছিল আর কি, সে আমেরিকান। হুম। তা সে একটা, হ্যাঁ আমি যে কোম্পানিতে কাজ করতাম আমি ওখান থেকে চলে আসছিলাম, পরে সে সে একটা অন্য একটা কোম্পানিতে যোগ দিছিল আর কি। যোগ দেওয়ার পরে আমাকে ফোন করে সে একদিন জিজ্ঞাসা করলো যে আমি একটা জায়গায় কাজ পাইছি, আমার এমন অনেক সহকর্মী আছে, তারা ইন্ডিয়ার থেকে ইন্ডিয়ান, তো ইন্ডিয়ানরা কিভাবে আচরণ করে, এই সেই আমাকে একটু উপদেশ দাও যেন তাদের সঙ্গে কাজ করে সাকসেসফুল হই। তো আমি বলছি তোমার আমার উপদেশ আর কিছুই নেই, ইউ ট্রিট দেম লাইক এনি আদার হ্যাঁ হিউম্যান বিং। হ্যাঁ। তো যাই হোক, সে বিভিন্ন প্রশ্ন করে। আমি এর আমার আমার এখানে একটা আমি একটা কোম্পানিতে চাকরি করতাম, একটা ইন্ডিয়ান ছেলে আর কি, সেও এরকম এসে প্রশ্ন করতো। হ্যাঁ। যে এটা কিভাবে করতে হবে, এটা প্রশ্ন করলে কি উত্তর দিতে হবে, ও অমুক করতে হবে, মানে তাদের মধ্যে একটা সবসময় উদ্বিগ্নতা কাজ করে, সবসময় অ্যাংজাইটি ফিল করে। আমার কথা কি, মানুষ কি এইভাবে জীবনযাপন করতে পারে নাকি? এটা কথা হলো নাকি এটা? মানুষ কে কোথায় কি প্রশ্ন করবে, কি উত্তর দিতে হবে, কি, হ্যাঁ, মানে এখনকার মানে আ- কিছু কিছু মানুষ আছে যে তারা এত কিছু ভাবে, এত কিছু চিন্তা করে, তাদের ব্রেনটা কেমন এক্সপ্লোড করে, মানে বিস্ফোরণ ঘটায়। এইসব মানুষ কখনো জীবনে সুখী হইতে পারে না। কথা বুঝতে পারতেছো? হুম। হ্যাঁ হ্যাঁ মনটাকে হালকা করতে হবে, মনটাকে হালকা করতে হয়। এগুলা এগুলা হলো নিষ্কাম কর্ম। আমরা মনে করি যে দেখো, আমি একটু আগে বললাম যে নিষ্কাম কর্ম করলে তাদের অর্থ টাকা পয়সা হবে, ধনবান হবে। ধনবান তো পৃথিবীতে অনেকেই হইতেছে, কিন্তু ঈশ্বর কজনে লাভ হ্যাঁ করতেছে, কথা ঠিক ঠিক না? হ্যাঁ। ঠিক নিষ্কাম কর্ম আমরা ঠিকমতো আয়ত্ত করতে পারি, আমরা সবকিছু আয়ত্ত করতে পারবো। অর্থ, টাকা পয়সা, বিদ্যা, শিক্ষা, বৈরাগ্য সবকিছু আমাদের জীবনে আসবে। বৈরাগ্য কি, মানে আমি টাকার পাহাড়ের মধ্যে, অর্থের আম, সম্পদের পাহাড়ের মধ্যে বসে থেকেও আমার সম্পদের প্রতি কোনো আসক্তি থাকবে না, কিছুই থাকবে না। যারা যোগ সাধনা হ্যাঁ করবে, যারা যোগ সাধনা করবে, মনে করো তোমার কোটি কোটি টাকা আছে, লস হয়ে গেল, হারাই গেল, কিছু একটা হইলো, তার মনের মধ্যে কোনো বিক্ষোভ সৃষ্টি করবে না, সম্পদের প্রতি তার কোনো আসক্তি থাকে না। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এই ধরনের মনে রাখবে একটাই, যে যারা অর্থ সম্পদ অর্জন করতে জানে তাদের জন্য এটা হবে। কেউ যদি তোমাকে টাকা পয়সা দিছে, সেই টাকা পয়সা তুমি হারাই ফেলছো, তখন এখন আমি কিভাবে এই টাকা পয়সা পাবো, এই ধন সম্পদ আমি কেমনে অর্জন করব? তোমার তো সেই শক্তি ক্ষমতা নাই।
মূল জিনিস হলো জীবনে শক্তি অর্জন করা। কিভাবে অর্থ সম্পদ অর্জন করতে হয়। অর্থ সম্পদ থাকার থেকে বড় যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো অর্থ সম্পদ অর্জন করার মতো ক্ষমতা, শক্তি, জ্ঞান, বুদ্ধি। এইটা হলো বড় গুরুত্বপূর্ণ জিনিস। যাদের মধ্যে এই জিনিসটা আছে তাদের অর্থ সম্পদ নিয়ে কোনো চিন্তা করতে হয় না। গেছে, আবার তুমি অর্থ সম্পদ উপার্জন করতে পারবা, অর্জন করতে পারো। সেই শক্তি, জ্ঞান, বুদ্ধি তোমার মধ্যে আছে, সেটি হলো বড় জিনিস। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তারপরে শ্লোকটা পড়ো। কুর্ম যেমন আপন অঙ্গ সকল সংকুচিত করিয়া নিজ দেহে মধ্যে গুটাইয়া লয়, সেইরূপ যে ব্যক্তি ইন্দ্রিয় সকলকে বিষয় হইতে ফিরাইয়া আনিতে পারে, তাহারই স্থিত প্রজ্ঞা হইয়াছে। হ্যাঁ, তো কুর্ম যখন আপন অঙ্গ সকল নিজেদের গোটায় নেয়, তাই না? তা আমাদের ভগবান বলছে আমরা যখন নিষ্কাম কর্ম করব জীবনে চলার পথে, আমরা যেন আমাদের ইন্দ্রিয়কে গোটা রাখতে পারি। কি কথা বলছো? ইন্দ্রিয়কে সংযত করা। হ্যাঁ, ইন্দ্রিয়কে সংযত করা, এইটাই হচ্ছে। এবং যে ভোগ্য বস্তু থেকে ফিরে আনতে পারবে তাহারই প্রজ্ঞা প্রতিষ্ঠা হয়ে আছে। আচ্ছা, তাড়াতাড়ি পরে লক্ষ্মীর পাঁচালি পড়তে হবে, কারণ সময় যাচ্ছে, বেশি সময় নিতে চাই না। কেউ কেউ ইন্দ্রিয় দ্বারা ভোগ বাসনা করেন না, তথাপি ভোগের আকাঙ্ক্ষাও তাহাদের ভোগের আকাঙ্ক্ষাও থাকিয়া যায়, কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ঈশ্বর দর্শনে বিষয় তৃষ্ণা চিরতরে নিবৃত হয়। বিষয় তৃষ্ণা, হ্যাঁ হ্যাঁ লুপ্ত হয়ে যায়, হ্যাঁ, বিষয় তৃষ্ণা, শুনো, চিরতরে সেটা নিবৃত হয়। হ্যাঁ ওই যে যারা কেউ কেউ ইন্দ্রিয় দ্বারা বিষয় ভোগ করে না, তবু তাদের বিষয়ের প্রতি কামনা, বিষয় ভোগের প্রতি কামনা থাইকে যায়। এটা এই যে জ্ঞানী ব্যক্তিদের জন্য বলছে, যারা ধ্যান করে, প্রণাম করে, যারা সন্ন্যাসী হয়। কি কথা বুঝতে পারতেছো? যে এখনকার দিনে কি করে, ধরে ধরে সন্ন্যাসী বানায়, ইয়াং ছেলেদের বানাচ্ছে না, তাদের জোর করে। আর এইভাবে জোর করে কি করে সন্ন্যাস বানানো যায়? তুমি এটা সন্ন্যাসীরা মন্ত্র নিলা, তুমি গেরুয়া বসন পড়লা, বাইরে সন্ন্যাসী হইলা, ভিতরে কি তোমার কামনা বাসনা চলে যাবে? কোনোদিনও যায় না, নেভার। যেটা গীতা বলছে 11 অধ্যায়, যে আমি ইন্দ্রিয়গুলোর মধ্যে, 11 ইন্দ্রিয়ের মধ্যে আমি মন। কেন? মন হলো ভগবানের বিভূতি। মন হলো ভগবানের বিভূতি। মনকে কখনোই তুমি বসে আনতে পারবে না, কারণ ভগবানকে তুমি কখনোই কন্ট্রোল করতে পারবে না। কি কথা বুঝতে পারছো? ভগবানকে কন্ট্রোল করার জন্য, মনকে সঠিক পথে, ভগবানের পথে চালিত করতে হবে। হ্যাঁ, এই দেখো, গীতা হলো ভগবানের বাণী। হ্যাঁ, গীতা হলো ভগবানের বাণী। যারা বৈদিক ধর্মে যায়, বৈদিক ধর্মে বিভিন্ন ঋষির থেকে আসছে। বেদ শাস্ত্র হলো তপস্যার জিনিস। বেদ কোনো যোগ সাধনার জন্য বেদ শাস্ত্র নয়। হ্যাঁ, বেদ অনেকে বোঝে না। শোনো, বেদ বোঝে না। এখনো আমাদের ধর্মটা, হিন্দুরা বৈদিক ভাবেই সবকিছু করার চেষ্টা করে। বৈদিক ধর্মের প্রয়োজন আছে, এটা ইম্পর্টেন্ট, কিন্তু গীতার জ্ঞান হলো অনেক ঊর্ধ্বে, গীতার সাধনা। এবং গীতার সাধনা হচ্ছে অনেক সহজ সাধনা। এটা অনেকে বোঝে না, কারণ আমরা এটাকে কঠিন করে ফেলছি। তা যাই হোক, যারা নিষ্কাম কর্ম করে, আমি একটু আগে ব্যাখ্যা করছি, নিষ্কর্ম সিদ্ধি লাভ করে, নিষ্কাম কর্ম করে, তাদের হয় কি, অল্প অল্প করে নিষ্কাম কর্ম করলে মনের মধ্যে তোমার আত্মভাব জাগ্রত হয়। আর যতই আত্মভাব জাগ্রত হবে, ইন্দ্রিয়গুলো ততই নিয়ন্ত্রণে আসা শুরু করে। কারণ আমরা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করি মনের দ্বারা, আর্টিফিশিয়াল ওয়েতে না। তুমি যদি মনে করো হালুয়া খাবা না, আচ্ছা ঠিক আছে, হালুয়া থেকে বিরত থাকলা, কিন্তু মনটা হালুয়ার মধ্যেই পড়ে থাকবে। কি কথা, তাই না? যেমন এই যুগে দেখা যায় যে গুরুরা উপদেশ দেয়, মেয়েদের থেকে দূরে থাক, নারীদের থেকে দূরে থাক। আরে বাবা, তুমি তোমার দেহটা দূরে থাকলো, তো মনটা কি দূরে থাকবে? ভোগের বস্তু দূরে থাকবে? হ্যাঁ, দূরে থাকবে না। তুমি জোর করে মনকে যদি কোনো দিকে, উল্টা দিকে চালাইতে চাও, মন আরো সেইখানেই ফিরা যায়। কি কথা ঠিক না? হ্যাঁ, মনের গতিটা হচ্ছে ওইরকম। মনকে যদি বলা হয় যে না, তুই পায়েস খাইতে পারবি না, পায়েস খাওয়া যাবে না, মনটা কিন্তু পায়েসের দিকে আর বেশি করে। আচ্ছা, আমি কি তাহলে পায়েস খেতে পারবো না? ওই চিন্তা কর না, আমার কাছে পায়েস খাওয়া যাবে না। তুমি যত চিন্তা করবে, মনটা পায়েসের মধ্যেই যাবে। কথা ঠিক না? কথা ঠিক? হ্যাঁ, তা ওই শোনো, ওখানে বলতেছে ভগবান, কেউ কেউ ইন্দ্রিয় দ্বারা বিষয় ভোগ করে না,
তথাপি তার ভোগের কামনা আকাঙ্ক্ষা থাকিয়ে যায়। বলছে না? হ্যাঁ মানে ভিতরে হ্যাঁ থাকবেই, ভিতরে থাকবেই। এই যে হ্যাঁ কামদেব, কামদেব কি? আহ, কামদেবকে বলা হয় অনঙ্গ। অনঙ্গ কেন বলা হয়? তার দেহ নাই, সে দেহহীন, কিন্তু সে সূক্ষ্ম দেহে অবস্থান করে। তা কামনাটা হচ্ছে কি, যে আমাদের দেহটা, আমরা যারা না খেয়ে থেকে উপবাস করে, এই করে সেই করে দেহকে শুকিয়ে দেয়, দেহের থেকে কামনা চলে যায়, মানে দেহ কোনো রেসপন্স করবে না কামনার জন্য, কিন্তু মনের ভিতর কামনাটা থেকে যায়। মনকে কামনা মুক্ত করা যায় না। মনকে কামনা মুক্ত করার জন্য নিষ্কাম কর্ম করতে হয়। এইটাই গীতার কথা, যে পরমাত্মার সাক্ষাৎকার ঘটলে বিষয় তৃষ্ণা চিরতরে নিবৃত্ত হয়, বিষয়ের প্রতি কোনো তার তৃষ্ণা থাকবে না। কিন্তু মনে রাখতে হবে, সাবধান হবা, এটা কিন্তু বলে নাই গীতায় যে তুমি কখনো বিষয় ভোগ করবে না। বিষয়ের প্রতি কোনো আকাঙ্ক্ষা থাকবে না, কিন্তু বিষয় ভোগ করে দেবে। তারপরে তুমি ভোগ করবে হ্যাঁ অনাসক্ত ভাবে। এটাই। হ্যাঁ, তারপরে ষোলোটা পড়ো। হচ্ছে, জ্ঞানী ব্যক্তি মোক্ষের জন্য যত্ন করিলেও সময় সময় তাহার মনকে বলবান ইন্দ্রিয়েরা বলপূর্বক কুপথে লইয়া যায়। হ্যাঁ যিনি যোগী তিনি ইন্দ্রিয় সকলকে দমন করিয়া মত পরায়ণ হইয়া থাকেন, কারণ যাহার ইন্দ্রিয়গুলি বশীভূত হইয়াছে সেই ব্যক্তি স্থিতপ্রজ্ঞ। হ্যাঁ, তাহলে একটু আগে ব্যাখ্যা, এটা ব্যাখ্যা আমি অলরেডি দিয়ে দিছি কিন্তু, হ্যাঁ বুঝি না? হয়েছে। হ্যাঁ, যে যে যারা আর্টিফিশিয়াল হতে, কৃত্রিম উপায়ে যারা ইন্দ্রিয়কে দমন করার চেষ্টা করে, তাদের হ্যাঁ দেখা যায় কি, মনের ভিতর আকাঙ্ক্ষা কিন্তু থাইকে যায়, এবং ঠিক সময় মতো হ্যাঁ গিয়া সেটা ধরা পড়ে। হুম। হ্যাঁ কিন্তু যারা নিষ্কাম কর্ম করবে, তাদের সেই সমস্যাটা থাকবে না। আচ্ছা, হ্যাঁ। না, ইন্দ্রিয়গুলোকে দমন করতে পারবে। সেই ইন্দ্রিয়গুলো নমন না, ইন্দ্রিয় এমনিতেই নিয়ন্ত্রণে চলে আসবে। যার মন নিয়ন্ত্রণে থাকবে, তার ইন্দ্রিয় নিয়ন্ত্রণে থাকবে। শুনো, আমি এর আগে বলছি যে আমাদের যে গীতার যে রূপক অর্থে যে চেরিয়টটা, রথের যে ঘোড়াগুলা প্রতীক অর্থ, সেগুলাকে ইন্দ্রিয় বোঝায়। আর যে হ্যাঁ দড়িটা, সেটা হলো মন। তা ঘোড়া যদি না চলাফেরা করে, তা রথটা কি একখানেতে আরেক জায়গায়, এক জায়গাতে আরেক জায়গায় যাবে? যাবে? না আমাদের জীবনকে চালানোর জন্য ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করতে হবে, কিন্তু ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এখানে হ্যাঁ ঘোড়াগুলোকে নিয়ন্ত্রণে রাখার কথা বলছে, বলে নাই, হ্যাঁ এখানে বলে নাই যে তুমি আহ ঘোড়াগুলোকে মাইরে ফেলো, কি একেবারে দুর্বল করে দাও। ঘোড়া যদি দুর্বল হয়, তার রথটা সে টানবে কেমনে? আমাদের হ্যাঁ গুরুরা আমাদের শিক্ষা দিবে এমন ভাবে চলার জন্য আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে দুর্বল করে ফেলি। ইন্দ্রিয়গুলোকে দুর্বল করা সেইটা আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য হলো ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসা। কি কথা বুঝতে পারছো? হ্যাঁ ইন্দ্রিয় যদি দুর্বল হয়, তাহলে তুমি তো ইন্দ্রিয়গুলো দিয়ে কোনো কাজ করতে পারবে না। রথের ঘোড়াগুলো যদি দুর্বল হয়ে যায়, তাহলে রথটাকে তো সে টানতে পারবে না। আর রথটাকে টানতে না পারলে তার তো ডেস্টিনেশন, গন্তব্যে সে পৌঁছতে পারবে না। কি কথা বুঝো কি বুঝো হ্যাঁ না? হ্যাঁ, হ্যাঁ আমাদের হ্যাঁ ঈশ্বর সাধনা করতে হলে আমাদের ইন্দ্রিয়গুলোকে দুর্বল করার তো প্রশ্নই ওঠে না, বরং শক্তিশালী করতে হবে, কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে, হ্যাঁ তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ এইটাই হলো উদ্দেশ্য। হ্যাঁ, যারা জ্ঞানের পথে যায়, ওদের ওদের ধারণা কি, যে ওরা 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 ভাবে কি যে ওরা অত্যন্ত বুদ্ধিমান আর কি। ভারতের মানুষের মধ্যে ওই যারা যে জ্ঞানযোগী, তারা বলে যে ওই ওই আমি যে আমার দেহটাকে ত্যাগ করি, আমার ইন্দ্রিয়কে ধ্বংস করে দেই, তো সবকিছু ধ্বংস করলে একটা জিনিস ধ্বংস করা যায় না, সেটা হলো আত্মা। সে আত্মাতে নির্বাণ লাভ করলো, কিন্তু সেটা তো সৃষ্টির উদ্দেশ্য না। সেটা তো এক ধরনের আত্মহত্যা আর কি। সেটা এক ধরনের আত্মহত্যা। তোমার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে আনতে হবে। গীতায় বলছে, যেমন কুর্ম যেমন আপনার অঙ্গ সকল সংকুচিত করে রাখে, তেমনি যে ভোগ্য বস্তু হইতে ইন্দ্রিয়গুলো ফিরে আনতে পারে, তারই প্রজ্ঞা প্রতিষ্ঠা হয়েছে। মানে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে। কি কথা, তাই না? কথা বুঝো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এইটাই আমাদের কর্মের মাধ্যমে। তুমি একজন ডাক্তার, তোমার ক্লিনিকে পেশেন্ট দেখতে আসছে, এখন সুন্দরী মেয়ে আসলো পেশেন্ট হিসেবে, এখন সব পেশেন্টে ছেড়ে দিয়ে তুমি তার পেছনে দৌড় দিলা, ও কেমন আছো, এ বসো বসো, এ তোমার কি প্রবলেম, দেখি কি আছে, কি হয় কি হয় না হয়, এরকম হয় জীবনে চলার পথে। হ্যাঁ হ্যাঁ, এরকম হ্যাঁ যথেষ্ট হয়, এরকম যথেষ্ট হয়। আমি তো আমাকে তো গীতা পড়তে হয় নাই। এর আগে আমি একটা উদাহরণ দিই তোমাকে। প্রায় কয়েক বছর আগে, অনেক আগে, যখন ট্যাক্সি চালাইতাম,
ভোর রাত্রিতে, অত্যন্ত ভোর, মানে এখনো সিটি জায়গা ওঠে নাই। আমি কর্নারে দাঁড়াইছি ট্যাক্সি নিয়ে, একটা মহিলা একটা মেয়ে হাত তুললো, একটা মহিলা হাত তুলছে। তা আমি গিয়ে মহিলাটার কাছে গাড়িটা থামাইলাম, একটা বৃদ্ধ মহিলা। হ্যাঁ, সে গাড়িতে উঠলো। তো ওঠার পরে আমাকে বললো আমাকে এখানে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পর রাস্তায় চলার পথে সে আমাকে কথা প্রসঙ্গে বললো যে তুমি সেই ইয়াং মেয়েটাকে না রাইড না দিয়ে তুমি আমাকে তুললা কেন? তা আমি বললাম যে দেখো তুমি তো বৃদ্ধ, তুমি তো বৃদ্ধা মহিলা, এই শীতের মধ্যে দাঁড়ায় আছো, তোমার তো রাইডটার বেশি প্রয়োজন। কয়েছে না না, অন্যান্য ট্যাক্সি ড্রাইভার তো মেয়েরা দেখলে তো অন্য সুন্দরী মেয়েদের পিছনে দৌড় দেয়, তাদেরকে রাত্রি শোয়ে দেয়। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ তা আমি এটা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল না, কারণ আমি বললাম যে না। তো এইটাই হলো ইন্দ্রিয়কে তোমার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা। এটাই বুঝেছে হ্যাঁ গীতায়। আমরা যখন জীবনে চলাপথে কর্ম করব, আমরা যেন ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে শিখি, তাইলে আমরা নিষ্কাম কর্মী হতে পারবো, আমাদের পরমাত্মার সাক্ষাৎকার ঘটবে। যাদের ইন্দ্রিয়গুলোকে বাহ্য শক্তি, ভোগের বস্তু নিয়ন্ত্রণ করে, তাদের মধ্যে কোনো আত্মদর্শন হবে না। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তা আমরা দেখো, আচ্ছা ঠিক আছে, পরে আমাদের সংক্ষিপ্ত তাড়াতাড়ি এটা শেষ করতে হবে, আমাদের লক্ষ্মীর পাঁচালি করতে হবে। এই বিষয়ে চিন্তা করিতে করিতে মানবের মনে সেই স্থিত জন্মে সেই আসক্তি জন্মে, আসক্তি হইতে কামনা, এবং সেই কামনা বাধা পাইলে ক্রোধের উদয় হয়। ক্রোধ হইতে মোহ জন্মে, আবার মোহ হইতে স্মৃতি ধ্বংস, এবং স্মৃতি ধ্বংসে বুদ্ধি ধ্বংস হয়, এবং বুদ্ধি ধ্বংসে মানব অধঃপতনে দেয়। হ্যাঁ অধঃপতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বিষয়ের কথা অধঃপতে যায়। চিন্তা করে আসক্তি জন্ম, আসক্তি থেকে কামনা, কামনা বদলে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিবংশ, স্মৃতিবংশ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ সর্বনাশ। এই জন্য আমরা যারা সকাম কর্ম না করি, যারা সকাম কর্ম করে, সকাম কর্ম করতে করতে তারা বিষয় চিন্তা করে, বিষয় থেকে আসক্তি জন্মায়, আসক্তি থেকে কামনা আসে, কামনা বাধা বলে কি ক্রোধ হয়। আর কামনা যদি পূর্ণ হয় তাহলে তাদের মধ্যে লোভ আসে, তারা লোভী হয়। হ্যাঁ আর যে বাধা পায় হ্যাঁ তাহলে ক্রোধ আসে, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিবংশ। যারা মোহগ্রস্ত হয় তারা ভুলে যায়, মেমোরি লস করে তাদের, তারা হ্যাঁ হ্যাঁ তাদের আত্মজ্ঞান হারায় ফেলে তারা। তারপর কি হয়? হ্যাঁ স্মৃতিবংশে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশে সর্বনাশ হয়, তাদের বুদ্ধিনাশ। হ্যাঁ, তো এখানে মনে রাখতে হবে অর্জুনের মনের মধ্যেও সেটাই হইতেছে, যে বৈদিক ধর্মের কথা বলতেছে। অর্জুনকে বলতেছে দেখ, অনেকে কিন্তু সন্ন্যাসী হয়ে যায়, সন্ন্যাসী হয়েছে কিন্তু ঘর সংসার ত্যাগ করছে তার রাগে, ক্রোধের বশবর্তী হয়ে। তারা কিন্তু হ্যাঁ সংসার ভোগ করতে চাইছে ঠিকই, সংসার ভোগ করতে চাইছে, ভোগ করতে পারে নাই, ফলে সংসার সবকিছু ত্যাগ করে তারা সন্ন্যাসী হয়ে গেল, বৈরাগী হয়ে গেল। কিন্তু বাইরে বৈরাগী, ভিতরে এখনো কিন্তু ভোগের আকাঙ্ক্ষা কামনা রয়ে গেছে। আমি জানি, শুনো, ইন্ডিয়াতে একজন গুরু ছিল, স্যার অনেক ডিসাইপল, সে ধ্যান শিখায়। সে বলে কি যে তোমরা এখানে ধ্যান করতে আসছো, তোমাদের মধ্যে যে মনের কামনা বাসনা আছে সেগুলো পূর্ণ হবে সব। আরে কামনা বাসনা কি সঙ্গে লইয়ে কি ধ্যান হয় নাকি? গীতা সেটা শিক্ষা দেয়নি। গীতা হ্যাঁ বলছে ধ্যান করার আগে মনকে কামনা মুক্ত করো, নিষ্কাম করো। হ্যাঁ তোমার যদি কামনা বাসনা থাকে কোনো হ্যাঁ অসুবিধা নাই, তোমাকে কামনা বাসনা থাকে, তোমাকে এইভাবে দেখতে হবে যে তোমার কামনা বাসনাটা সেটা কি স্বাস্থ্যসম্মত না অস্বাস্থ্যসম্মত। যদি অস্বাস্থ্যসম্মত হয় তুমি সেটা তাৎক্ষণিকভাবে ত্যাগ করো। অশাস্ত্রীয় কামনাকে কখনোই অনুসরণ করা যাবে না। কিন্তু শাস্ত্রীয় কামনা হলে যজ্ঞ দ্বারা, তপস্যা দ্বারা সেই কামনাকে পূর্ণ করার চেষ্টা করো। যেটা গীতা সপ্তম অধ্যায় বলছে, আমি ধর্মের অবিরোধী কামনা। যে কামনা সঙ্গে ধর্মের কোনো বিরোধ নাই, সেই কামনাকে পূর্ণ করার জন্য তুমি সাধনা করতে পারো, সেই কামনা তোমাকে ঊর্ধ্বে নিয়ে যাবে। অর্থাৎ তুমি কামনাকে পূর্ণ করার জন্য তুমি যজ্ঞ করো, তপস্যা করো, সাধনা করো। তারপর দেখবা এই করতে করতে তোমার মনটা কামনা মুক্ত হবে এক সময় গিয়া। তারপর তুমি তুমি ধ্যান করো, কিংবা আরো যোগ সাধনা চালায় যাও কর্মের মাধ্যমে। সেটাই গীতার শিক্ষা। গীতার শিক্ষা আমরা কর্ম করি। গীতার প্রকৃত শিক্ষা, গীতা যারা প্রকৃতভাবে পড়ছে, আমি তোমাদের শ্লোকগুলো দেখাই দেবো, সেগুলো তো একটা ভিডিওতে আলোচনা করা যায় না। গীতায় মূল কথা, গীতা হলো আমরা কর্ম করে ঈশ্বরকে লাভ করব, ধ্যান করার মোটেই কোনো প্রয়োজন হবে না। যারা ঠিক মতো নিষ্কাম কর্ম করতে শিখবে, তারা কর্মের মধ্য দিয়েই তারা ঈশ্বর লাভ করবে। এই জন্য ভগবান শিব হবে না, যেটা ভগবান শিব, হ্যাঁ তুই তুই ঠিক কথায় আছিস, ভগবান শিবও চায় না যে আমরা ধ্যান করি। ধ্যান ওই ভগবান শিবই করবে। আমাদের সৃষ্টিতে আমাদের কারো ধ্যান করার তেমন কোনো প্রয়োজন নেই। তবু আমি বলি, তোমরা ধ্যান যদি শিখতে চাও, ধ্যান প্রাণায়াম শেখো, যাদের রোগ ব্যাধি থাকে। আমরা তো ঠিক মতো সাধনা করা শুরু করিনি, সাধনা করি না। এই জন্য আমাদের স্কুলে
আমাদের 4টে জিনিসই আমি দিছি তোমাদেরকে, যে তোমরা আচার আনুষ্ঠানিকতা মানবা, তোমরা জ্ঞানেরও চর্চা করবা, কিছুটা ধ্যান করবা, কিছুটা প্রাণায়াম করবা, কিন্তু নিষ্কাম কর্মই হলো আমাদের মূল উদ্দেশ্য, মূল জিনিস। তারপর পরের শ্লোক। তার মন নিজ বশ হইয়াছে এবং ইন্দ্রগুলি মনের বশে আছে, তিনি বিষয় ভোগে থাকতরে শান্তি লাভ করেন। হ্যাঁ হ্যাঁ, বিষয়ের মধ্যে থেকে, হ্যাঁ, যার মন নিজের বশে থাকবে এবং ইন্দ্রিয়ের মনের বশে থাকবে, বিষয়ের মধ্যে থেকে শান্তি লাভ করবে, আত্মপ্রসাদ লাভ করবে, শান্তি লাভ করবে। এটা গীতার শুনানো অনেক বড় কথা। আমাদের গীতা কখনোই বলে না আমরা বিষয় ত্যাগ করি। এই যে ভারতে সাধু সন্ন্যাসী হইয়া যায়, এখন কৃষ্ণের জন্য সন্ন্যাসী হইয়া যায়, হরে কৃষ্ণরা দেখা যায় না, হ্যাঁ, তারাও সন্ন্যাসী হইয়া যায়। এই গীতায় ভগবান গুলা কখনোই বলেন তুমি সন্ন্যাসী হইয়া যায় সবকিছু ত্যাগ কইরা। কথা বুঝতে পারছো? তুমি বিষয়ের মধ্যে থাইকেই তুমি ইঞ্জিনিয়ারিং চর্চা করো, তুমি ডাক্তারি বিদ্যা মেডিকেল প্র্যাকটিস করো, তুমি আইন বিশেষজ্ঞ, তুমি কৃষক, তুমি ব্যবসায়ী, তুমি গৃহস্থ, তোমার স্ত্রী আছে, পুত্র আছে, সন্তান, সংসারে থাকে, গৃহে থেকে সংসার করিয়া তুমি ঈশ্বর লাভ করবা, এটাই গীতার শিক্ষা। ওরা যতই বলে না কেন কৃষ্ণ কনসিয়াসনেস, ওগুলো মোটেই কৃষ্ণ কনসিয়াসনেস নয়, ওগুলো ধোকাবাজি দিচ্ছে তারা। কথা বুঝছো? ওগুলো গীতার জ্ঞানের সঙ্গে ওই জ্ঞানগুলো কোনো মিল নাই, কোনো সম্পৃক্ততা নাই। হ্যাঁ, তুমি দেখো এনে গীতা কি বলতেছে, আবারও বলো, আবারও সেই শ্লোকটা পড়ো, আবারও পড়ো, কি বললা? যাহার মন নিজ বশে বশীভূত হইয়াছে এবং ইন্দ্রিয়গুলি মানব বশে আছে, সেই বিষয়ভোগী থাকিয়াও অন্তরে শান্তি লাভ করে। মোট কথা, যার মন নিজের বশে আছে এবং ইন্দ্রিয়গুলি মনের বশে আছে, তিনি বিষয়ের ভোগে থাকিয়াও, বিষয়ের মধ্যে থাকিয়াও আত্মপ্রসাদ লাভ করবে, আত্ম আনন্দ উপলব্ধি করবে। কথা বুঝতে পারছো? আমাদের জীবনে ঈশ্বর সাধনায়, আত্মজ্ঞান অর্জনে আমাদের বিষয় ভোগ কখনো বাধা নয়। এটা একটা ভুল শিক্ষা। এটা ভুল শিক্ষা যে আমাদের বিষয় ত্যাগ করতে হবে। আমাদের শাস্ত্র কোথাও বলেনি আমরা বিষয় ত্যাগ করি। এগুলো বর্তমান অধুনা যুগের এই রিসেন্ট যে গুরুরা, তারা এই যে করছে না, যে বিষয়ের চিন্তা করতে আসক্তি যেন আসে, কামনা, কামনা বাদে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভংশ, স্মৃতিভংশ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ সর্বনাশ ঘটে। এদের তাই হয়েছে, এটা সর্বনাশ। এই যে গুরুরা, এখনকার গুরু হচ্ছে সর্বনাশা গুরু। কারণ তাদের মধ্যে বিষয় ভোগের আকাঙ্ক্ষা ছিল, তারা সে বিষয় ভোগ করতে পারে নাই, তারা ব্যর্থ হয়েছে। তারা কর্মে দক্ষ না, তারা অর্থ টাকা পয়সা অর্জন করতে জানে না, কিছু করতে, কোনো কাজ করতে জানে না। তারা ডুগি টবলা নিতে পড়ে থাকবে, একটু ধ্যান করবে, প্রাণায়াম করবে, এটি তারা একটা ভিক্ষা করে তারা জীবন চালাবে। এদের বুদ্ধি হচ্ছে বিভ্রান্ত। তারা নিজেদের জীবনটাকে ধ্বংস করছে এবং সমাজ পৃথিবীর মানুষকে তারা উল্টা পথে চালায়। কি কথা বুঝতে পারতেছো? তারা উল্টা পথে চালায় এই মানুষগুলোকে। হ্যাঁ, এগুলা হলো বিষাক্ত শিক্ষা, বিষাক্ত ধর্ম এগুলা। গীতা শোনো, গীতা বোঝার কোনো কঠিন না। কি গীতা বুঝতে কঠিন লাগে? বুঝতে কঠিন মনে হচ্ছে? হ্যাঁ, গীতা কখনই বলেনি যে বিষয় ত্যাগ করা। তারপরের শ্লোকটা কি বলছে ভগবান? যাহার মন সদাই প্রসন্ন, তাহার সর্ব দুঃখের হানি হয়, অতি শীঘ্রই বুদ্ধি স্থির হয়। হ্যাঁ, যার মন সদাই প্রসন্ন, মন তখনই প্রসন্ন হবে যার মধ্যে আত্মজ্ঞান আসছে। যে নিষ্কাম কর্ম করবে, নিষ্কাম কর্ম করতে তো মনটা ঈশ্বর স্থির হবে, আত্মার স্থির হবে, সেই তখন তার আত্মার স্থিরতা থেকে তার মধ্যে শান্তি আসবে, শান্তির থেকে মন প্রসন্ন হয়, প্রসন্ন ভাব তার মধ্যে চলে আসবে। আমি নিজেই লক্ষ্য করছি, আমি যখন নৈষ্কর্ম সিদ্ধি লাভ করি, আমি যখন গীতা নিয়ে পড়াশোনা করি, আমি যোগ সাধনা করি, মনে যথেষ্ট আনন্দ আসে। সত্যি কথা বলতেছি। হ্যাঁ, তাই হোক, আবার বড় শ্লোকটা কি বলছে? যার মন সদাই প্রসন্ন, তার সর্বদুঃখের তাহার সর্বদুঃখের হানি হয়, অতি শীঘ্রই বুদ্ধি স্থির হয়। হ্যাঁ, তো প্রসন্ন মানে কি? হ্যাঁ, আনন্দ। হ্যাঁ, যার মন প্রসন্ন মানে কি? সন্তুষ্ট, যে সন্তুষ্ট থাকতে হবে। গীতা দ্বাদশ অধ্যায়, সন্তুষ্ট সততং যোগী যতৎমা দৃঢ় নিশ্চয়। যোগী ব্যক্তি যে সে সবসময় সন্তুষ্ট থাকবে জীবনে চলাফেরা, সন্তোষ, কন্টেনমেন্ট। যার মন সদাই প্রসন্ন, তার সকল দুঃখের হানি হবে। মনে রাখবা, যার প্রসন্ন ভাব থাকে মনের ভিতর, তার জীবনে লক্ষ্মী আসবে, তার মনের স্থিরতার জন্য, এবং সর্ব দুঃখের হানি হবে। আমাদের শাস্ত্র কখনোই বলে না যে ঈশ্বর সাধনা মানে দুঃখ যন্ত্রণা কষ্ট নিয়ে আসা। অনেকের ধারণা মানে ঈশ্বর সাধনা করলে দুঃখ যন্ত্রণা কষ্ট বাড়ে, কিন্তু গীতা কি বলতেছে না? দুঃখ যন্ত্রণা কষ্ট অবসান হবে। কি কথা ঠিক না বলছে? হ্যাঁ, সুখ আসবে, আনন্দ আসবে, সম্পদ আসবে, ঐশ্বর্য আসবে, বীরত্ব আসবে, ভালো স্বাস্থ্য আসবে, শিক্ষা আসবে, জ্ঞান আসবে, বুদ্ধি আসবে, বিদ্যা আসবে, তুমি সর্বদিক দিয়ে তুমি পারদর্শী হবা। এটা হলো ঈশ্বর সাধনা। আর আমাদের ঈশ্বর সাধনা করছে কি? যে সবকিছু হারাইবা, সবকিছু ত্যাগ করবা,
তোমার কিছুই থাকবে না, তুমি একেবারে হাওয়ায় মিশে যাবে, ওইটা হলো ঈশ্বর সাধনা। ওটা সম্পূর্ণ একটা অপব্যাখ্যা, শাস্ত্রের ভুল ব্যাখ্যা, এটা ধ্বংসাত্মক এই জিনিসগুলা। তারপর হুম। যাহার মন স্থির হয় নাই তাহার আত্মজ্ঞান হয় না, যাহার ভাবনা নাই তাহার শক্তি নাই, শান্তি নাই, শান্তি বিনা সুখ কোথায়। হ্যাঁ, যার আমি একটা ভিডিও তৈরি করছি এই শ্লোকটার উপর, যার মন স্থির হয় নাই তার আত্মজ্ঞান হয় নাই, যার আত্মজ্ঞান হয় নাই তার শান্তি নেই, শান্তি বিনা সুখ কোথায়। এখানে সুখ বলতে বৈশ্বিক সুখ বোঝাচ্ছে। যার মধ্যে কিনা আত্মজ্ঞান আসে নাই, ঐশ্বরিক জ্ঞান আসে নাই, সে সংসার থেকে বিষয় ভোগ করতে পারে না। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ যা কিছু আসে না কেন, কোনো কিছুতে তার কোনো শান্তি আনন্দ আসবে না, সুখ আসবে না। হ্যাঁ এই জন্য গীতায় বলতেছে হ্যাঁ যে তুমি আগে যোগী হও, তারপরে ভোগী হও। অনেকের ধারণা যে আমরা যোগী হইলে মানে আমাদের জীবন শেষ হয়ে গেল, ভোগ শেষ হয়ে গেল, আমি ঈশ্বরের নির্মাণ লাভ করলাম, আমার সবকিছু শেষ হয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, ঘটনাটা কিন্তু উল্টা। এর মধ্যে একটা হ্যাঁ, আমরা যখন যোগী হবো, যোগ সাধনা করবো, ঈশ্বর লাভ করব, আমাদের অনন্ত জীবনের শুরু হবে, অনন্ত আনন্দের শুরু হবে, তাই না? হ্যাঁ নতুন জীবন, হ্যাঁ অনন্ত আনন্দ। এই জন্য আমাদের মন্দিরের নাম আনন্দময় অনন্ত জীবন ও দর্শন মন্দির। আমরা অনন্ত আনন্দে বিশ্বাস করি এবং অনন্ত জীবনে বিশ্বাস করি। হ্যাঁ, তারপর বলো। বলছে এই শ্লোকের উপরে যেমন একটা মানে ইয়ে আছে, আগে আর কি এক জমিদার ছিল, সেই জমিদার সবাইকে ডেকে বলেছে যে এরকম আমার এত ধন সম্পত্তি, ঘোড়া হাতি, জমি জায়গা, কিন্তু আমার শান্তি নাই। তখন বলেছে আমার শান্তি নাই। তখন তখন ব্রাহ্মণ আসছে, ব্রাহ্মণ এসে তখন ব্রাহ্মণকেও বলেছে, তারপরে এক জ্যোতিষী আসছে, জ্যোতিষীকে বলেছে যে আমার সবকিছু এত সবকিছু আছে অথচ আমার শান্তি নেই। তখন জ্যোতিষী বলছে ঠিক আছে, তুমি তোমার গ্রামে আরো অনেক দূর দিগন্ত যত গ্রাম আছে সব গ্রামে তুমি ঢোল পিটিয়ে দাও যে মানে কোন ব্যক্তির সুখ শান্তি দুটাই আছে কিনা, ধন সম্পত্তি আছে, শান্তি আছে, সুখ আছে, এরকম যদি তুমি কাউকে একজনকে পাও তাহলে তুমি আনো। তখন ওই রাজামশাই সবাইকে বলে দিয়েছে যে যদি এরকম কাউকে একজন ব্যক্তিকে পাও তাহলে তুমি তাকে ধরে নিয়ে আসো, ধরে নিয়ে আসলে আমি আমার আর্ধেক রাজত্ব মানে দিয়ে দিব, আর যা আছে আমি সব আর্ধেক আর্ধেক দিয়ে দেবো, ধন সম্পত্তি। তখন এইভাবে সব খুঁজতে বেরিয়েছে, কাউকে ওরকম প্রায় পায়নি। না পেয়ে তখন একজন আস্তে আস্তে দেখছে গাছের নিচে একজন বসে আছে, সে এমনি একটা মানে কুণ্ডলি একটা হাতে নিয়ে, হ্যাঁ একটা হালকা একটা চাদর গায়ে দিয়ে গোটাটা পেঁচিয়েও বসে আছে। তখন ওকে বলছে কি আচ্ছা তোমার কি সুখ আছে? বলে কি হ্যাঁ। তোমার শান্তি আছে? বলে হ্যাঁ। বলে তাহলে তুমি চলো। বলে ওকে এক করে সবাই মিলে ধরে উঠায় নিয়ে রাজামশাইয়ের কাছে আসছে। তখন রাজামশাই তখন বলছে যে রাজামশাই এই যে দেখেন, সবাই বলেছে এই যে একে নিয়ে এসছে, এর সুখ শান্তি দুটোই আছে। তখন রাজামশাই বলল যে আপনার কি লাগবে? ধন সম্পত্তি হেন তেন আমি সব দিব, আপনার সুখ শান্তি যখন দুটোই আছে। তখন ওই ভদ্রলোক বয়স্ক মানে একজন সে বলল যে দেখেন আমার কি লাগবে, আমি এগুলো নিয়ে কি করব? আমার তো একটা জামাও লাগবে না, আমি তো খালি গায়ে আছি, এই শীত গ্রীষ্ম 12 মাস আমি খালি গায়ে থাকি, আমার তো এগুলো কিচ্ছু লাগবে না। হ্যাঁ, এই জন্য বলে কি কেন আপনার কিচ্ছু লাগবে না ধন সম্পত্তি? বলে কি না। আপনি শান্তিতে আছেন? বলে কি হ্যাঁ আমি খুব শান্তিতে আছি। হ্যাঁ, তখন তো তাকে দিয়ে আর হলো না, তখন তাকে ছেড়ে দিল। তখন ওই বলল, ওই জ্যোতিষীটা বলল দেখেন সুখ শান্তি সবকিছু একসাথে পাওয়া যাবে না। হুম। শোনো, তুমি গল্প যেটা বলছো সেটা উল্টো গল্প বলছো। এগুলা যারা জ্ঞানযোগের, যারা ধ্যানের পথে যায় তাদের জন্য এগুলো গল্প, তাদের বানানো গল্প। আমি যেটা গীতার শ্লোক ব্যাখ্যা করছি এতক্ষণ, তুমি সেটা বোঝো নাই। কথা বুঝতে পারছো? সুখ এবং শান্তি দুইটাই আসবে। তোমার ধন সম্পদ, টাকা পয়সা, চেহারা, স্বাস্থ্য, বিউটি, যা কিছু চাও সেগুলো, প্লাস তোমার আধ্যাত্মিক আনন্দ, যেটা দুইটাই থাকবে তোমার জীবনে। কি কথা বুঝো কি বোঝো না? কথা বুঝো? হ্যাঁ তোমাদের হ্যাঁ ব্রেনটাকে এত নষ্ট করে দিছে যে তোমরা মাথার মধ্যে তারপরে ঢোকে না এত আলোচনার পরও। কারণ আমাদের ভারতের আধ্যাত্মিকতার পৌরাণিক গল্প, এগুলা এইসব গল্পে ভরা আর কি। আর এগুলা অনেক গল্প সব বানানো গল্প, এগুলা মানুষে বানায় দিছে এগুলা। কি কথা বুঝতে পারতেছো তো? এই জন্য বলছি যে হ্যাঁ গল্প না, আমরা আমরা হচ্ছে গল্পের ভিত্তিতে চলি না, আমরা দর্শনের ভিত্তিতে। আমাদের স্কুল দর্শন তত্ত্বের উপর ভিত্তিতে করে, আনন্দময় অনন্ত জীবন ও দর্শন মন্দির।
হ্যাঁ, একটু আগে একটা শ্লোক পড়লা, একটু আগেই পড়লা, কি শ্লোকটা পড়লা যে বিষয়ী ব্যক্তি, হ্যাঁ, কি আত্মদর্শী ব্যক্তি বিষয় থেকে আত্মপ্রসাদ লাভ করে, পড়লো না 2-3টা শ্লোক আগে? কি পড়লা তুমি? হ্যাঁ, হ্যাঁ। তাহলে তাহলে তুমি যেটা পড়লা সেই শ্লোক আর এই যে গল্প বললা তার কোনো মিল আছে? কোনো মিল পাইলা? না, এই গল্পটার সাথে মিল হচ্ছে যে মানে যার মন স্থির না, আর মনে না, না, তুমি তুমি তো একটু আগে বললা যে তুমি তো ওই ভদ্রলোক বললো যে তোর টাকা পয়সা সুখ শান্তি আর আত্ম আনন্দ একসঙ্গে আসে না, সেটা বললে কি বললা না? তুমি বললা দুটো পাওয়া যায় কি যায় না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে মিল হলো কেমনে? তার মিলটা হইলো কেমনে? মিলটা হইলো কিভাবে? হ্যাঁ, ওটা গীতা ভুল বলছে না, শোনো 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 ভদ্রলোক ভুল বলছে, শোনো, গীতা এটা বলেনি। হ্যাঁ হ্যাঁ, গীতা কখনোই বলে নাই যে তুমি টাকা পয়সা অর্থ সম্পদ। আমি একটু বারবার বলতেছি, শোনো, বারবার তোমাদের রিমাইন্ড করে দিছি যে আমাদের ভারতীয় আধ্যাত্মিকতা হেভিলি লোডেড, মানে জ্ঞানযোগের, তারা ধ্যান করে প্রাণায়াম করে তাদের তত্ত্ব ফিলোসফি দিয়েই ভরা। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, 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 এবং সবসময় শিক্ষা দিবে তোমাকে যে না না না, বিষয় ভোগ করলে ঈশ্বর লাভ করা যায় না, না না না, বিষয়ে থাকলে ঈশ্বর পাওয়া যাবে না। এইসব ভুল শিক্ষা, এগুলো শাস্ত্র হ্যাঁ, অপব্যাখ্যা। আর ওইসব গল্প, ওইসব সাতার গল্প বানাইতে লাগে 2 মিনিট। ওইসব গল্পের কি মাহাত্ম আছে? মানুষ গল্প বানায় অনেক কিছু বলে, গল্পের কোনো ভ্যালু নেই যদি কিনা সঠিক দর্শন না থাকে। গল্প দিয়া কোনো কিছুর সত্যতা মাহাত্ম বিচার করা যায় না। গল্প মানুষের তৈরি করে দিতে পারে। কি কথা বুঝো কি বুঝো না? কথা বুঝো? বুঝি। হ্যাঁ, হ্যাঁ, এখানে গল্পের বোঝায়, এখানে ফিলোসফি দর্শন। মানুষ যখন বিষয় অর্জন করবে ধর্মের পথে, ধর্ম অর্থ কাম মোক্ষ, ধর্মের পথে থেকে অর্থ উপার্জন করে কামনাকে পূর্ণ করা। মানুষ যখন ধর্মের পথে যায় তখন তাকে ত্যাগী হইতে হয়। আমি অনেক উদাহরণ দিচ্ছি, এগুলি ব্যাখ্যা করছি তোমাদের কাছে। যে তুমি আজকে একটা অফিসে কাজ করো, আর 10 জনের মধ্যে 9 জন লোক যে ঘুষ খায়, তোমাকে বাধ্য করবে ঘুষ খাওয়ানোর জন্য। কিন্তু তুমি যে ঘুষ খাইতে না চাও, তুমি অনেক বাধা বিপত্তির সম্মুখীন হবা। কি হবা কি হবা না? তুমি কি ত্যাগী হলো কি হলো না? তো অনেক ডিফিকাল্ট টাইমের মধ্যে যাইতে হয় ধর্মের পথে থাকলে। কিন্তু ধর্মের পথে থেকে যে অর্থটা উপার্জন করবা, সেই অর্থ তোমাদের জীবনে ঈশ্বর নিয়ে আসবে, লক্ষ্মী নিয়ে আসবে। কে বলছে ধন সম্পদ? তাহলে আমরা লক্ষ্মী পুজো করি কেন? লক্ষ্মী ধন সম্পদ দিয়ে থাকলে পরে যদি ঈশ্বর লাভ করা না যায়, তাহলে লক্ষ্মী পুজো আমরা করবো কেন? করবো কেন? মা লক্ষ্মী তো বিষ্ণু অর্ধাঙ্গিনী। কি কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক? হ্যাঁ, এগুলো শাস্ত্র অপব্যাখ্যা। আমি বারবারও বলতেছি যে আমাদের স্কুল যে সঠিক যে চিন্তা চেতনা, সেটা জাগ্রত করার জন্য আমাদের স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। আমি একটু আগে বলছি যে তুমি অঢেল সম্পত্তি, সম্পদের পাহাড়ের মধ্যে বৈশা তুমি ঈশ্বর লাভ করবা, সম্পদের পাহাড়ের মধ্যে। আমি একটু আগে বলছি যে গীতার 70 শেষে 18 অধ্যায় শেষে শ্লোকে বলছে সঞ্জয় বাচ যে শ্রীকৃষ্ণের মতো যেখানে উপদেষ্টা এবং অর্জুনের মতো ধনুর্ধর থাকবে, সেখানে শ্রী নীতি ঐশ্বর্য, আর কি বলছে? শ্রী নীতি ঐশ্বর্য, আর একটা শব্দ বিরাজ করবে। কি বলছে? কি কি বলছে? সেইখানে শ্রী বিজয়, হ্যাঁ, শ্রী বিজয়, হ্যাঁ, শ্রী বিজয় ঐশ্বর্য নীতি। আর নীতি। তা নীতি হলো কি ধর্ম, শ্রী কি লক্ষ্মী, সে লক্ষ্মী থাকবে। যেখানে লক্ষ্মী থাকবে সেখানে ধন সম্পদ সবই থাকবে। কি বলছে তোমার লক্ষ্মী থাকবে না? তোমার কে এই গল্প বানাইলো যে না টাকা পয়সা অর্থ সম্পদ আর আত্মজ্ঞান লাভ করা যায় না? কি বলছে? এখানে গীতায় ভগবান অর্জুনকে বলতেছে শ্লোকের মধ্যে, যার মনস্থির হয় নাই তার আত্মজ্ঞান হয় নাই, যার আত্মজ্ঞান হয় নাই তার শান্তি নাই। শান্তি বিনা সুখ কথা, সুখ বলতে বিষয় সুখ বুঝাইছে। এর অর্থ বলে নাই যে না, যে তুমি বিষয়ের সুখ অর্জন করো না, বিষয়ের মধ্যে থাকিও না, সেইটা বলে নাই। সেখানে ভগবান বলতেছে যে বিষয় সুখ ভোগ করার জন্য, বিষয়ের যে সুখ সেটাকে ভোগ করার জন্য আমাদেরকে যোগী হইতে হবে, আত্মার সঙ্গে যুক্ত হইতে হবে। কখনো বলে নাই এই শ্লোকে যে দেখো যে বিষয় অর্জন করলে তুমি আত্মজ্ঞান অর্জন করতে হবে, সেইটা কথা সেখানে বলে নাই। বলতেছে তুমি আত্মার সঙ্গে যুক্ত হও, আগে যোগী হও। যোগী হইলে এই এই যে জগৎ আছে, এই জগৎকে তুমি ভোগ করতে পারবা ঠিক মতো। সেটাই বলতেছে শ্লোকের মধ্যে। কথা বুঝতে পারতেছো? আমি এই কথাগুলা আজকে আমাদের লক্ষ্মীর পাঁচালি পড়ার কথা, আমি চাচ্ছি তাড়াতাড়ি গীতা শেষ করে লক্ষ্মীর মা লক্ষ্মীর পাঁচালি শেষ করতে চাই। বেশি কথা বলা যাবে না, তাড়াতাড়ি পড়ো, পড়ে আমাদের মা লক্ষ্মীর পাঁচালিটা পড়তে হবে। পড়ো, তাড়াতাড়ি পড়ো। যে ইন্দ্রগুলি বিষয় ভোগ করিবার জন্য ছুটিয়া বেড়ায়, তাহার যে কোনো একটির পশ্চাতে মনও ধাবিত হয়, এবং বায়ু যেমন জলে নৌকাকে ডুবাইয়া দেয়,
তেমনি উহা মানবের প্রকৃত বুদ্ধি হরণ করিয়া লয়। হ্যাঁ, ওইটা কেন বলছে? অতএব যারা এই শোনো, যারা কিনা ওই জ্ঞানযোগের পথে যায় তাদের কথা এটা বলতেছে এখানে। তারা যতই কৃত্রিম ভাবে তাদের ইন্দ্রিয়কে সংযত করুক না কেন, তাদের কোনো একটা ইন্দ্রিয়, সেটা চোখ হোক, কান হোক, নাক হোক, জিহ্বা হোক, তাদের যে কোনো একটা কর্ম ইন্দ্রিয় হোক, তাদেরকে নিচের দিকে নামায় নিয়ে আসবে। যে কোনো হ্যাঁ ধরে রাখতে পারবে না তারা। হ্যাঁ ওই যত বড়ই তারা বড় ওই গেরুয়া বসন করুক, ওই ধ্যান করুক, ওই তপস্যা করুক, এই করুক, আমাদের পৌরাণিক গল্পে হাজার হাজার গল্প আছে। এগুলো গল্প বলতে গেলে অনেক সময় লাগবে। মোট কথা, যারা কৃত্রিম ভাবে ইন্দ্রিয়কে সংযত করে, ঘর সংসার ত্যাগ করে, বিবাহ করে না, ব্রহ্মচর্যা করে, অমুক ব্রহ্মচারী, তমুক ব্রহ্মচারী, অমুক মহারাজ, তমুক মহারাজ, এগুলো কিছুই নেই, এগুলো হলো ভণ্ডামি। গীতার 3য় অধ্যায় ভগবান বলছে যে কিনা বাইরে ইন্দ্রিয়কে সংযত করে ভিতরে ভিতরে রূপ রস পরিগ্রহ ভোগ করে, সে হলো একটা ভণ্ড। 3য় অধ্যায় বলছে এগুলো হলো ভণ্ড, হিপোক্রিট। কি কথা বুঝতে পারতেছো? এগুলো হচ্ছে হিপোক্রিট, এগুলা ভণ্ড, এগুলো ভণ্ড বলে। হ্যাঁ, তাই ভণ্ডরা যতই সাধনা করুক, যতই তাদের ইন্দ্রিয়কে, এখন এর অর্থ যে জ্ঞানযোগের পথে যে কেউ সাধনা করে সিদ্ধি লাভ করতে পারে না, পারে, খুবই কম, রেয়ার। নাম্বার 1। নাম্বার 2 কি, যে তারা যারা সাধনা করে যেটা অর্জন করে সেটা সৃষ্টির উদ্দেশ্যকে পরিপূর্ণ করে না, তাদের কোনো জীবন থাকে না, তারা ব্যাক অফ, তারা উল্টা 180 ডিগ্রি উল্টো দিকে চলে আর কি। যে রাস্তা দিয়ে আসছে সেই রাস্তা দিয়ে হাইটে যেখান থেকে সেখানে চলে যায়, তারা জীবনে কোনো কিছু অর্জন করে না, ওটার কোনো মানে হয় না। শুনো, আমি বারবারও বলতেছি যে আমাদের ভারতীয় আধ্যাত্মিকতার ধ্বংস করে দিচ্ছে এরা। যেমন শঙ্করাচার্য, সে বলে গেছে কি যে সন্ন্যাস না নিলে ঈশ্বর লাভ করা যাবে না, ঘর সংসারে থাইকে বিষয়ের মধ্যে থেকে ঈশ্বর লাভ করা যায় না। সে কিছুই বোঝে নেই গীতা সম্বন্ধে, তার কোনো গীতার জ্ঞানই ছিল না। আমাদের মহাপ্রভু তিনি হলেন বৈষ্ণব, নাকি তিনি নাকি বৈষ্ণব। আর কি বৈষ্ণব? বৈষ্ণব তো সৃষ্টির প্রপঞ্চ রক্ষা করতে কর্ম করে, সে সৃষ্টিকে রক্ষা করে। তা নিজের মাতাকে সে কোনো টেক কেয়ার করলো না, যত্ন করলো না, নিজের বউকে ছেড়ে চলে গেল, সে আবার কাকে রক্ষা করবে সংসারে? কি কথা ঠিক না? হ্যাঁ, সে আবার কোন ধরনের বৈষ্ণব? এটা কোন ধরনের বৈষ্ণব শিক্ষা তাদের? এগুলো হচ্ছে বোগাস, এগুলো বোগাস এডুকেশন। কি মানুষকে চিন্তা করতে শেখায় না তারা, মানুষের সঠিক পথে চালাইতে শেখায়নি তারা। এই গীতায় 3য় অধ্যায় ভগবান বলছে যে অর্জুন, এই ত্রিভুবনে আমার চাওয়ার কিছু নাই, তবু আমি নিরলস হয়ে কর্ম করি, কর্ম না করলে জগৎ উচ্ছন্নে যায়। এই জগৎ সংসারকে রক্ষা করার জন্য আমাদের কর্ম করতে হয়। বিষ্ণু যে তিনি পালন কর্তা, তিনি জগৎকে রক্ষা করেন। তিনি কি ধরনের বৈষ্ণব শিক্ষা দিয়ে গেলেন যে তুমি তোমার বউকে ত্যাগ করো, তুমি নিজের মাকে ত্যাগ করো? কোন ধরনের বৈষ্ণব এরা কি ধরনের বৈষ্ণব? কি কথা বুঝতে পারতেছো? এদের যে শিক্ষা, এগুলো বৈদিক শিক্ষা। বলো না, মহাপ্রভুকে বলো না বেদের পণ্ডিত, বলে কি বলো না? বলে ও যারা বৈদিক ধর্মের পিছনে পথে যাবে, তারা সকাম কর্ম করে, তাদের বুদ্ধি বিভ্রান্ত হয়, কামনা বাধা প্রাপ্ত হয়, পরে তারা উল্টাপাল্টা কাজ করে নিজেকে উল্টা দিকে চালায় এবং সমাজের মানুষকেও উল্টা দিকে চালাইতে সাহায্য। ব্যাটারি একদম লো হয়ে আচ্ছা ঠিক আছে, তুমি গীতাটা শেষ করো, আজকে মনে হয় লক্ষ্মীর পাঁচালী পড়া হবে না। অর্জুন যাহার সমগ্র ইন্দ্রিয় ভোগে বিষয় হইতে সম্পূর্ণভাবে নিবৃত হইয়াছে, তাহারই প্রজ্ঞা প্রতিষ্ঠিত হইয়াছে। সাধারণ প্রাণীর যেখানে রাত্রি সংযমী সেই ব্যাপারে জাগ্রত থাকেন, আবার যেই বিষয় লইয়া সাধারণ প্রাণীরা জাগ্রত, জ্ঞানীদের সেই ব্যাপার নিদ্রার স্বরূপ। নানা প্রকার নদ নদীর জল সাগরে গিয়া পড়ে, কিন্তু তাহাতে সাগরের কিছুই পরিবর্তন হয় না। তেমনি সেই ব্যক্তি ভোগে থাকিয়াও শান্তি লাভ করিয়া থাকেন, কিন্তু যে ভোগের ইচ্ছা করে তাহার পক্ষে শান্তি দুর্লভ। মানে এখানে বলেছে যে সাগরে বিভিন্ন নদ নদীর জল এসে পড়ে, কিন্তু সাগর কিন্তু ঠিক গভীরেই থেকে যায়, সাগরের কিন্তু কোনো পরিবর্তন হয় না। সেরকম যে ব্যক্তি ভোগের থেকেও যদি ইন্দ্রিয়গুলিকে সংযত করে, তাহলে সে শান্তি লাভ করে। ভোগের বিষয় ঠিকই আছে। যারা কিনা যোগ সাধনা করবে বিষয়ের মধ্যে থাইকা, সংসারে থাইকা, তারা বিষয় ভোগ করলে পারো, বিষয় ভোগের যে আনন্দ, ইন্দ্রিয়ের যে আনন্দ, তাতে আত্মপদে কোনো বাধা দিবে না। যেমন কিনা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা বলে বেড়ায় যে আগুনের মধ্যে ঘি রাখলে আগুন কমে না, আগুন বাড়ে। মানে তুমি সংসার থেকে বিয়ে শাদী করো, তুমি স্ত্রীর সঙ্গে মিলন করো, দৈহিক মিলন করো, তা তোমার তো আর ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণে আসবে না, তুমি আর কামনা বাইরে যাবে। কিন্তু তাদের শিক্ষা ভুল।
এই গীতার শ্লোকে বলতেছেন না, তুমি যদি ঠিক মতো যোগ সাধনা করতে শেখো, যোগ সাধনা করলে আত্মার যে প্রসাদ লাভ হবে, আত্মার যে আনন্দ আসবে, সে আত্মার আনন্দকে তুলনা করা হচ্ছে সাগরের জলের পরিমাণের সঙ্গে। আর ইন্দ্রিয়ের যে আনন্দ তাকে তুলনা করা হয়েছে একটা নদীগুলোর সঙ্গে, নদীর জলের সঙ্গে। নদীর জল গিয়ে সাগরে বলে সাগরের জলের কোনো পরিবর্তন হয় না, কারণ সাগরের জল এত পরিমাণে বেশি যে নদীর জল তার কাছে কিছুই না। যারা কিনা যোগ সাধনা করবে তাদের আত্মার আনন্দ পরিমাণে এত বেশি পরিমাণে হবে যে তারা যে বিষয় থেকে বিষয় ভোগও করে স্বাস্থ্যসম্মত উপায়, সেই বিষয়ের আনন্দ, বিষয় ভোগের যে আনন্দ, সেটা আত্মপথে বাধা নয়, সেই কথা এখানে বলতেছে। কিন্তু যারা কিনা ভোগ বাঞ্ছা করে, মানে ভোগ বাঞ্ছা কারা করে, যারা কিনা জ্ঞানযোগের পথে গেছে, তারা কিন্তু বসে বসে ধ্যান করে, কিন্তু মনের ভিতর তাদের কামনা ঠিকই চলে আসে। যারা সংসারে থেকে বিষয় ভোগ করবে তাদের মনের ভিতর কামনা থাকবে না, বিষয়ের মধ্যে থাকলে বিষয়ের প্রতি আসক্তি থাকে না। সত্য কথাই যেটা, এটা সত্য কথাই। যে প্রতিদিন বিরিয়ানি খাবে তার বিরিয়ানির প্রতি আসক্তি থাকবে না, যে হালুয়া প্রতিদিন খাবে হালুয়ার প্রতি তার আসক্তি থাকবে না। কি কথা ঠিক ঠিক না? কিন্তু যে খাবে না তারই আসক্তিটা বেশি। যারা কিনা ধ্যান করে, প্রাণায়াম করে, তাদেরই কিন্তু বাসনাটা হচ্ছে স্ট্রং। তো সেটাই বলছে, যারা ভোগ বাঞ্ছা করে তারা শান্তি লাভ করতে পারে না। আমরা দেখে মনে করি যে তারা সন্ন্যাসী, বাইরে সন্ন্যাসী, ভিতরে তো সমস্যা তাদের। এজন্য ভারতীয় পৌরাণিক গল্পে দেখবা যে সন্ন্যাসী মানেই মানুষকে তারা অভিশাপ দেয়। কি কথা ঠিকই ঠিক না? কথায় কথায় কথা কথা ঠিক না? হ্যাঁ, ভারতীয় হিন্দুরা ঈশ্বরের ভয় পায় না, ভগবানের ভয় পায় না, কিন্তু ভয় পায় সাধুদের। কি কথা ঠিকই ঠিক না? কথা ঠিক, যে কখন কোন অভিশাপ তোমার দিয়ে দেয় তোমার না জানি কোন বিপদে তুমি পড়ে যাও। কিন্তু আমাদের স্কুলে যারা আসবে, তোমার কাউকে ভয় পাইতে হবে না, কারণ তোমার ভয়কে দূর করতে হবে জ্ঞানের মাধ্যমে। ভগবান কাউকে কখনো অভিশাপ দেন না, মনে রাখতে হবে। ভগবান কারো ক্ষতি করেন না। তো তাদের মধ্যে ভগবত জ্ঞান নাই, শক্তি নাই, সেসব সাধু সন্ন্যাসী, ওদের অভিশাপে কিছু যায় না। তারা তো ভগবান না, তারা তো ঈশ্বর না, ঈশ্বর তো নির্লিপ্ত। কি কথা ঠিকই ঠিক না? তোমার কিচ্ছু করতে পারবে না, এটা তোমার মনের দুর্বলতা। আমরা ভাবি যে ও সাধু সন্ন্যাসী, ওরে আনতে দিব, ওরে ঘরে বসাইতে দিব, ও একটু কোনো কিছু অপছন্দ হইলে সে না জানে অভিশাপ দিয়ে দেয়। এগুলো সব আমাদের হিন্দুদের একটা ভ্রান্ত ধারণা। এগুলা একটা গল্প আছে না, কোনো গল্প বলার সময় নেই, তুমি শোনো, শেষ করো, আমার লক্ষ্মীর পাঁচালী পড়তে হবে। যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করিয়া আকাঙ্ক্ষা, অহংকার ও মমতা শূন্য হইয়া সংসারে বিচরণ করে, সেই ব্যক্তি শান্তি লাভ করে। এটা তো জানি। আকাঙ্ক্ষা, অহংকার সব ত্যাগ করে মমতা শূন্য হয়ে যদি সে সংসারে থাকে, ইহাকে ব্রহ্মনিষ্ঠার অবস্থিতি বলে। ইহা পাইয়া সেই ব্যক্তি আর সংসার মায়ায় মুক্ত হয় না। মৃত্যুকালেও ইহা জ্ঞান স্থিতি হইলে, মৃত্যুকালেও এই জ্ঞান স্থিতি হইলে তাহার ব্রহ্ম নির্বাণ লাভ হয়। আচ্ছা, হ্যাঁ, আমরা শুনো, আজকে আমরা এখানে আলোচনা শেষ করতেছি গীতা। তোমার যদি ব্যাটারিতে চার্জ থাকে, এই কমল এখন আসিস নাকি? লক্ষ্মীর পাঁচালী বাইর করে তাড়াতাড়ি প্রথম লক্ষ্মীর পাঁচালীটা পড়া দরকার। শোনো, আমি এত আলোচনা করতে চাইনি আজকে। এই মা লক্ষ্মীর পাঁচালী পড়ার সময় আছে? আমার সময় ছিল আজকে, কিন্তু ব্যাটারি চার্জ নেই। আচ্ছা, পড়ো, মা লক্ষ্মীর 108টা নাম পড়তে পারবে না, তাড়াতাড়ি পড়ো, পড়ে যাও। আমি তো তোমাদের বলি যে তুমি তো প্লাগ ইন করে নিতে পারো, তো ফোনটা প্লাগ ইন করে নাও না কেন? নিয়ে তুমি কথা বলতে পারো না? যখন ব্যাটারি চার্জ হবে কথা বলবা, সেটা পারো না? পারি, কিন্তু যে ব্যাটারি আসছে। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে বসি করি নারায়ণ, করিছেন নানা কথা শুনে সুখে আলাপন। হেন কালে বিনা করে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিলা বিস্তর। তারপর করযোগে করিয়া পূর্ণতি, কহিল নারদ মুনি নারায়ণী পতি। কহ মাতো একামন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরো দ্বারে দ্বার। পলকে তরে তব নাহি কোথা স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি। সতত কুক্রিয়া করত নর নারীগণ, অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ। ভুলোকের দুঃখ নাশ করিব কেমনে,
ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণপতি, কিরূপে হরিব এবে নরের দুর্গতি, কেমনে তাদের দুঃখ করিব মোচন, উপদেশ দাও মোরে বিপদ ভঞ্জন, শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, পুতলাকে হেতু দেবী স্থির করমতি, মন দিয়া শুনো সতী বচন আমার, লক্ষ্মীপত নরলোকে করহ প্রচার, গুরুবারে সন্ধ্যাকালে মিলিতয় গণে, বুঝিয়া শুনিবে কথা আনন্দিত মনে, বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায়, দারিদ্রতা দূরে যাবে তোমার দয়ায়, শ্রীহরির বাক্যে দেবী অতি হৃষ্ট মনে, গমন করিল মর্তে ব্রত প্রচালনে, অবন্তী নগরে গিয়া হয় উপনীত, দেখিয়া শুনিয়া হলো বড়ই স্তম্ভিত, নগরের লক্ষপতি ধনেশ্বর রায়, ঐশ্বর্য অপার তার কুবেরের পায়, সোনার সংসার তার শূন্য হিংসা দেশ, পালিত সে প্রজাগণে পুত্র নির্বিশেষ, এক অন্নে 7 পুত্র রাখি ধনেশ্বর, শ্বসন মানে যথাকালে গেলা লোকান্তর, ভাজ্যাদের কুহুকেতে সপ্ত সহোদর, হইল পৃথক অন্য কিছুদিন পর, হিংসা দেশ অলক্ষীর যত সহচর, একে একে সবে আসি প্রবেশিল ঘর, ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে, সোনার সংসার সব গেল ছারখারে, বৃদ্ধা ধনেশ্বর পত্নী নিজ ভাগ্য দোষে, না পারে তিষ্ঠিতে তথা বধূদের দোষে, চলিল বনেতে বৃদ্ধা ত্যাজিতে জীবন, অদৃষ্টের ফলে হয় এহেন ঘটন, অন্নাভাবে শীর্ণ দেহ মলিন বদন, চলিতে শক্তি নাই করিছে ক্রন্দন, হেন কালে ছদ্মবেশে দেবী নারায়ণী, বন মধ্যে উপনীত হইলা আপনি, সকরুণ স্বরে দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে, কি জন্য এসেছ তুমি এ ঘোর কান্তারে, কাহার তনয়া তুমি কাহার ঘরণী, কি হেতু মলিন মুখ বিষাদ বদনী, বৃদ্ধা বলে অতিহীনা আমি অভাগিনী, কি কাজ শুনিয়া মম দুঃখের কাহিনী, পিতা পুত্রী ছিল মোর অতি ধনবান, সদা ছিল মোর ভাগ্যে লক্ষ্মী অধিষ্ঠান, সোনার সংসার মোর ছিল ধনে জনে, পুত্রবধূগণ মোরে সেবিত যতনে, পতিত হইলে কাল সুখ শান্তি যত, গৃহ হতে ক্রমে ক্রমে হলো তিরোহিত, 7 পুত্র 7 হারি হয়েছে এখন, শত বধূরা মোরে করে জ্বালাতন, সহিতে না পারি আর সংসার যাতনা, ত্যাজিব জীবন আমি করেছি বাসনা, নারায়ণী বলে শুনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন, যাও সতী গৃহে গিয়া করো লক্ষ্মী ব্রত, অচিরে হইবে তব সুখ পূর্ব মত, গুরুবারে সন্ধ্যাকালে মিলি নারীগণ, করিবে লক্ষ্মীর ব্রত হর্ষিত মন, জল পূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা, আম্রের পল্লব দিবে শিরে এক গোটা, ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে ঘরেতে, শুনিতে বসিবে কথা দুব্বালয়ে হাতে, মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ, কথা অন্তে উলু দিয়া প্রণাম করিবে, তারপরে তয়গণে সিঁদুর দানিবে, যে রমণী পূজা করে প্রতি গুরুবারে, হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মীর বরে, যেই গিয়ে ব্রতকালে সব মামাগণ, সর্বকার্য পরিহরি বর্তে দেয় মন, সেই গৃহে বাধা লব হইয়া অচলা, ভক্তবাঞ্ছা পূর্ণ করি আমি সে কমলা, পৌর্ণমাসে হয় যদি কোন লক্ষ্মীবারে, উপবাসে থেকে নারী পুজিও আমারে, সকল বাসনা তব হইবে পূরণ, পতিপুত্র লয়ে সুখে রবে অনুক্ষণ, লক্ষ্মীর ভান্ডার স্থাপিলাও ঘরে ঘরে, রাখিবে সুন্দর তাতে এক মুষ্টি করে,
সঞ্চয়ের পথ ইহা জানিবে সকলে, দুঃখ সময়ে সুখী হবে তুমি এর ফলে। আলস্য ত্যাজিয়া সুতা কাটিবামাগণ, দেশের অবস্থা মনে করিয়া চিন্তন। প্রসন্ন থাকিবে তাহে কহিলাম সার, যাও গৃহে করো গিয়া ব্রতের প্রচার। করো এবে ব্রত মোর সংসারে প্রচার, অচিরে হইবে তব বৈভব অপার। পুত্রবধূগণ বর্ষে থাকিবে তোমার, পূর্বমত শান্তিপূর্ণ হইবে সংসার। বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি, দর্শন দিলা তারে লক্ষ্মী কৃপা করি। দেখিয়া হইলা বৃদ্ধা আনন্দে বিভার, প্রণাম করিছে বৃদ্ধা জুড়ি দুই কর। প্রসন্ন হইয়া দেবী দিল তারে কোল, অন্তর্ধান হইলেন বলে হরিবল। এই বলি লক্ষ্মী দেবী হলো অদর্শন, কৃষ্ণ চিত্তে বৃদ্ধা গৃহে করিল গমন। আসিয়া গৃহেতে সব করিল বর্ণন, যেরূপে ঘটিল তার দেবী দর্শন। ব্রতের বিধান বৃদ্ধা বলিল সবারে, দেবী সব কথা যাহা বলিছে তাহারে। বধূগণ সবে মিলে করি লক্ষ্মী ব্রত, হিংসাদের স্বার্থভাব হলো তিরোহিত। মিলিল একত্রে পুনঃ ভাই সাতজন, মিলে সহজ দরা সম যত বধূগণ। মালুকটি করিল তথা পুনরাগমন, গৃহ অচিরে হইল শান্তি নিকেতন। জয় মালুক। আর মালকের 108 নাম পড়ো। পদ্মশালা সাক্ষী নাম জয় জয় জয়, মহালক্ষ্মী নামে হয় সর্বদুঃখ ক্ষয়। সুরেশ্বরী নামে নতি করি ভক্তি ভরে, হরিপ্রিয়া নাম স্মরণ করি অন্তর মাঝারে। পদ্মালয় নামে লক্ষ্মী পদে নমস্কার, সর্বদাত্রী নামে হয় বিভব সঞ্চার। বিশ্বেশ্বরী নামে রাখি কমলা দেবীরে, ক্ষীরোদধি সুতা নাম স্মরণ করি ভক্তি ভরে। জগৎ মাতা নামে নতি পদযুগ করি, হৃদি মাঝে দয়াবতী নাম সদা স্মরণ করি। তৈলক্য তারিণী নাম করি গো স্মরণ, বসু বৃষ্টি করি নাম জগৎ পাবন। সর্বভূত হিতৈষিণী নামে নমস্কার, দেব দেবেশ্বরী নাম সার হইতে সার। ভুবন পাবিনী নাম স্মরণ করি গো অন্তরে, চপলা নামেতে নতি করি ভক্তি ভরে। ভুবন জননী নাম স্মরণ করি বারবার, আত্মীহন্তি নাম স্মরণ করি অন্তর মাঝারে। ওগো দেবী তব নাম দারিদ্র হরিণী, সরণী দুঃখেতে নাম কমল বাসিনী। ললিতা নামেতে নতি তোমার চরণে, প্রসন্ন জননী নাম স্মরণ করি হিষ্ট মনে। শরণ্যা নামেতে হয় দুঃখ বিনাশন, লীলাবতী নামে স্মরণ করি যত ভক্তগণ। পিতৃমাতৃরূপা নাম স্মরণ করি হৃদি মাঝারে, সম্পত্তি দায়িনী নামে সবে সুখে মজে। বিদ্যাদাত্রী নাম তব জগতে প্রচার, কল্যাণী নামেতে তোমা করি নমস্কার। সাগর নন্দিনী নাম সাগর ভবনে, গুণরাশি প্রসবিনী তোমা সবে ভনে। ক্ষমাশীলা নাম তব বিদিত ভুবন, ভগবতী নামে তোমার ডাকি সর্বজন। শুদ্ধ সত্য স্বরূপিণী তোমারই নাম, সম্পত্তি রূপিণী হয় তোমার আখ্যান। পার্বতী নামেতে তুমি বিরাজ কৈলাসে, স্বর্গলক্ষ্মী নাম তব অমর নির্বাসে। মর্তলক্ষ্মী নাম তব ভূতলে প্রচার, গৃহলক্ষ্মী নামে খ্যাত গৃহীর আগার। বৈকুণ্ঠে বৈকুণ্ঠ প্রিয়া তব এক নাম, গৃহে গৃহে ঘোষে তব তুলসী আখ্যান। ব্রহ্মলোকে তব নাম সাবিত্রী সুন্দরী, বৃন্দাবন নামে বনে নাম ধরো রাসেশ্বরী। গোলকে তোমার নাম কৃষ্ণ পানাধিকা,
ভক্ত হৃদে তব নাম সর্বার্থ সাধিকা। মালতী নামেতে থাকো মালতী কাননে, চন্দ্র নামে শোভা পাও চন্দনে বনে। সুন্দরী তোমার নাম শত সিংহে জানি, কুন্দবনে কুন্দদন্তী নামে খ্যাত তুমি। পদ্মাবতী নাম তব হয় পদ্মবনে, কৃষ্ণপ্রিয়া তব নাম ভান্ডির কাননে। কেতকী কাননে তব সুশীলা আখ্যান, রাজগৃহে রাজলক্ষ্মী তব এক নাম। আত্মবিদ্যা নামে তুমি খ্যাত সর্বস্থানে, সিদ্ধিগণ ডাকে তোমার সিদ্ধিদাত্রী নামে। এক নাম ধরো তুমি শ্রী কদম্বমালা, কোচবধূ পুরে তুমি কোচ রাজা রাজবালা। সুমতি নামেতে তুমি খ্যাত সর্বস্থান, কুমতি নাসিনী হয় তব এক নাম। এক নাম ধরো তুমি সুপ্রিয়বাদিনী, কুলিনা তোমার নাম ওগো সুভাষিনী। সাহা নামে শোভা পাও অগ্নির গোচরে, সদা নাম ধরো সদা পিতৃলোকপুরে। যজ্ঞ বিদ্যা তব নাম জগতে প্রচার, গুহ্য বিদ্যা নামে তোমা করি নমস্কার। আপনি কি আপনি আবৃক্ষি কি তব নাম বিদিত ভুবন, দণ্ডনীতি বলি নাম করহ ধারণ। জগদ্রূপা নামে তুমি বিদিত জগতে, সুধা নামে খ্যাত তুমি শশাঙ্কপুরেতে। এক নাম মেধা তুমি করিছ ধারণ, শ্রদ্ধা নামে ডাকে তোমার শ্রদ্ধাশীল জন। সর্বত্র বিদিত তুমি মহাবিদ্যা নামে, মৃত সঞ্জীবিনী নাম সমন ভবনে। মহাভাগ্য এক নাম জানি গো তোমার, সর্বযজ্ঞময়ী নাম সর্বত্র প্রচার। মোক্ষদা নামেতে করো মোক্ষ বিতরণ, সুরভি নামেতে করো গো ধনরক্ষণ। সুখদা নামেতে সুখ দেও সবাকারে, হর্ষদা নামেতে তোমার স্মরণ করি বারে বার। শ্রীদাত্রী তোমার নাম করি গো স্মরণ, শয্যা নামে করো তুমি শস্য বিতরণ। শস্যা নামে করো তুমি শস্য বিতরণ। মহাদেবী তব নাম হিমালয় ঘরে, সুমেরু বাসিনী নাম সুমেরু শিখরে। ধর্মদাত্রী তব নাম ধর্মের গোচর, প্রভাবতী নামে ডাকে শতদ ভাস্কর। পরমাত্ম দাত্রীর নাম করহ ধারণ, ক্রোধহীনা তব নাম বিদিত ভুবন। হরিদাস্য প্রদায়িনী আখ্যান তোমার, কারণ রূপিণী নাম জগতে প্রচার। অসার হারিণী নাম খ্যাত সর্বস্থানে, নারায়ণ পরায়ণা নামে তোমা বনে। এক নাম করো তুমি মহাপুণ্যবতী, নন্দিকেশী নাম তব খ্যাত বসুমতী। সচী নামে শোভা পাও দেবরাজপুরে, ভোগ্যবতী ভোগবতী নামে থাকো পাতাল নগরে। অরিষ্ট নাসিনী নাম জগতে প্রচার, হরিদ্র বিলাসিনী হরির আগার। এক বীরা নাম তুমি করহ ধারণ, ভ্রমরী নামেতে তুমি ভুবন ভ্রমণ। বিরোধিনী তব নাম খ্যাত ভূমণ্ডলে, দিক জনগণের তোমা বিধা তৃষ্ণা বলে। শিবদূতী নাম তব জগতে প্রচার, শতরূপা তব নাম বেদের মাঝার। অহংকার রূপিণী নাম সমর অঙ্গনে, নবী নামেতে খ্যাত যোদ্ধার সাধনে ভক্তাভীষ্ট বিধায়িনী তব এক নাম, বিনোদিনী নামে তুমি খ্যাত সর্বস্থান। মদন দমিনী নাম মদনের পুরে, শিরতি সুন্দরী নাম রতির গোচরে। শতনাম জপে হবে পুত্র ধন জন, লক্ষ্মী পদে নমি গ্রন্থ করি সমর্পণ। আচ্ছা, আমরা মা লক্ষ্মীর 108টা নাম পড়লাম। আমি 2-3টা নামের মাহাত্ম্য বলে আমরা শেষ করবো আলোচনা, কারণ আমরা সাধারণত লক্ষ্মী তত্ত্ব নিয়ে আলোচনা করার কথা ছিল, আজকে আলোচনা হয় নাই। দেখি কালকে কিছু করা যায় কিনা, এবং সামনের সপ্তাহ থেকে আমরা লক্ষ্মীর যে সিরিজ সেটা বাইর করা শুরু করব। অনেক তত্ত্ব আছে লক্ষ্মী, মা লক্ষ্মীর পাঁচালী লক্ষ্মী তত্ত্বের মধ্যে অনেক কথা, ফিলসফি, দর্শন আছে, কথা বুঝতে পারছো? তা সেখানে আমি তোমাকে না প্রশ্নকে নিজে আমি 2-1টা নাম বলতেছি। যেমন
তিনি হলেন ক্রোধহীনা, মানে তার মধ্যে কোনো রাগ নাই। এখানে বলছে মহালক্ষ্মী নামে সর্বরোগ ক্ষয়। আমরা যদি মা লক্ষ্মী সাধনা করি আমাদের মধ্যে রোগ ব্যাধি চলে যাবে। আমাদের গীতার 14 অধ্যায়ে একই কথা আলোচনা করা হয়েছে যে নিষ্কাম কর্ম করলে, যোগ সাধনা করলে আমাদের রোগ ব্যাধি থেকে মুক্তি পাবো। বিশ্বেশ্বরী নাম এটা কি কমলা দেবীর, তাই তিনি হলেন বিশ্বেশ্বরী, মানে বিশ্বের ব্রহ্মাণ্ডের ঈশ্বরী তিনি। হৃদি মাঝে দয়াবতী নাম সদাশ্বরী, তিনি আমাদের হৃদয়ের মধ্যে থাকেন এবং তিনি দয়াবতী। মা লক্ষ্মী অত্যন্ত দয়াবতী। হ্যাঁ, সর্বভূত হিতৈষিণীর নামে নমস্কার, তিনি সর্বভূতের কল্যাণ করেন। গীতাও একই কথা বলছে ভগবান, যিনি সর্বদা সকলের কল্যাণ সাধন করেন, যার কোনো জীবের প্রতি শত্রুভাব নাই, তিনি আমাকে প্রাপ্ত হন। হ্যাঁ, তো দেখো মা লক্ষ্মী সাধনা করলে সেখানেও আমরা যেন অন্যের কল্যাণ করি, সর্বভূত হিতৈষিণী, সর্বভূতের কল্যাণ করি, সেখানে একই কথা বলা হচ্ছে। দেবদেবশীর নাম হইতে সার, সে তিনি দেবতা এবং দেবীদের ঈশ্বরী। আচ্ছা, ভুবন জননী নাম সরি বারবার, তিনি এই জগতের জননী মাতা। ওগো দেবী তব নাম দারিদ্র হারিণী, তিনি আমাদের দারিদ্রতাকে হরণ করেন। পিতৃমাতৃ রূপা নাম শরীরী মাঝে, আমাদের যে পিতামাতা, মা লক্ষ্মী স্বয়ং আমাদের পিতামাতা হিসেবে আমাদের জীবনে আসেন। তার একটা নামকে সম্পদ দায়িনী নামে সবে সুখে মজে, তিনি হলেন সম্পদ দান করেন, তাই না? বিদ্যাতির নাম তবে জগতে প্রচার, তিনি বিদ্যা দান করেন। মা লক্ষ্মী সাধনা করলে বিদ্যা আসে। তিনিই হলেন মা লক্ষ্মী, যে তিনি হলেন ব্রহ্মলোকে সাবিত্রী সুন্দরী, তিনি হলেন কৈলাসে মাতা পার্বতী। একই। সাগর নন্দিনী নাম সাগর ভবনে, তিনি সাগর কন্যা। ভগবতী নামে তোমার ডাকে সর্বজন, তিনি হলেন ভগবতী। বলি না আমরা আমার ভগবত সাধনার কথা বলি, ভগবত উপলব্ধির কথা বলি, মা লক্ষ্মী হলো ভগবতী স্ত্রীলিঙ্গ। কথা বুঝতে পারতেছ? এটা এমন না যে ভগবান একজনই মাত্র, এগুলো ভুল শিক্ষা। ঈশ্বরের রূপ, ঈশ্বর এক এবং অদ্বিতীয়, এবং তিনি বিভিন্ন রূপে আমাদের দেখা দেন। তিনি বিভিন্ন রূপে, ভগবানের বিভিন্ন রূপ আছে। তা মা লক্ষ্মী যে তিনি আমাদের গীতার যখন আমরা গীতা পড়বো, গীতা মাহাত্মে ভগবান বলছে আমি ত্রিলোক পালন করি। গীতার মধ্যে সে অনুযায়ী বলছে যে তিনি ত্রিলোক পালন করেন। শুধু গীতার মাহাত্মে বলছে তা না, অন্যভাবে বলছেন কথাগুলা। কিন্তু মা লক্ষ্মী যে তিনিও ত্রিলোক পালন করেন, মা দুর্গা যে তিনিও ত্রিলোক পালন করেন, ভগবান শিব যে তিনিও ত্রিলোক পালন করেন। ভগবান শিব পরমেশ্বর, ভগবান বিষ্ণু পরমেশ্বর, কৃষ্ণ পরমেশ্বর, মা লক্ষ্মী পরমেশ্বরী, মা দুর্গা পরমেশ্বরী, সরস্বতী পরমেশ্বরী। অনেকে বলে এগুলো কেমনে সম্ভব? এগুলো আমি এর আগে আলোচনা করছি, অন্যদিন আলোচনা করবো এই জিনিসটা নিয়ে। আচ্ছা ঠিক আছে, তোমার গীতার গুজরাম পরে চলে যাও। আমাদের আজকে তিনি কৃষ্ণ প্রাণাধিকা, তিনি সর্বার্থ সাধিকা, তার সাধনা করলে সর্বত্র সবকিছু সিদ্ধি লাভ করা যায়। হ্যাঁ, তার মা লক্ষ্মীর অনেক গুণ, এগুলো আমরা আলোচনা করবো আজকের মধ্যে। এখানে শেষ হচ্ছে। হ্যাঁ, গীতার গুজ্জনাম পরে চলে যাও। এখানে বলো গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবীরাত্রী সন্ধ্যা মুক্তি বাহিনী অর্ধমাত্র সিদ্ধান্ত ভবন নিবান্তি রাশি বেদত্রয়ী প্রাণাত্মা ইতত্তানি জপে নিত্য নরসের মানুষ জ্ঞান সিদ্ধি লাভলেন হন্তে পারম। জ্ঞান মঞ্জুরি ইতত্তানি জপে নিত্য নরসের মানুষ জ্ঞান সিদ্ধি লাভে নিত্যং তথান্তি পরমং পদ। জয় গীতা, জয় গীতা। আনন্দময় জীবন দর্শন মন্দির, আনন্দময় জীবন দর্শন মন্দির জয়, আনন্দময় জীবন দর্শন মন্দিরের জয়, আনন্দময় জীবন দর্শন মন্দিরের জয়। জয় গীতা, জয় গীতা, জয়।